এই পলিসিগুলো আপনি জানেন না, সেক্ষেত্রে পরবর্তীতে কি আপনার সমস্যা হবে। পলিসিগুলো জানা মাস্ট, এবং এটা বোরিংও, বাট এটা কিন্তু জানতে হবে আপনাদের। কোথায় কোথায়? মনিটাইজেশন ক্রাইটেরিয়ার ব্যান হওয়ার কারণটা বলবেন প্লিজ। মনিটাইজেশন ক্রাইটেরিয়ার ব্যান হওয়ার কারণটা বলবেন। দেখুন, মনিটাইজেশন ক্রাইটেরিয়া ব্যান হওয়ার মাল্টিপল কারণ হতে পারে। তার মধ্যে যদি এআই দিয়ে আমি বলি, এআই দিয়ে যে কারণগুলো, সেটা হচ্ছে আপনি এক তো এই যে অল্টার্ড কন্টেন্ট, এআই ইজিক্যাল টু সিনথেটিক কন্টেন্ট একজন লিখেছেনই। সিনথেটিক কন্টেন্ট বলে আপনি ওটাকে লেবেলিং করছেন না, সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হবে। কন্টেন্ট হয়তো ব্যান নাও হতে পারে, বাট ভিডিওটা মনিটাইজ হবে না। তারপর হ্যাঁ, অন্যের যেই কন্টেন্ট, এআই দিয়ে বানানো কন্টেন্ট আপনি যদি কপি করে নিজের চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে আপনার কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক দুটোই আসতে পারে। সো ওটাতে আপনি সমস্যা, ওটাতে সমস্যা হতে পারে আপনার। ইউটিউব পলিসি প্লিজ। ইউটিউবের পলিসি আবার বলতে হবে, ঠিক আছে বলছি আমি। ইউটিউবের পলিসি বলতে দেখুন, এআই নিয়ে কন্টেন্টের ইউটিউবের বিশেষ কয়েকটা পলিসি রয়েছে। একটা তিনটে প্ল্যাটফর্মেই রয়েছে, বাট ইউটিউবটাকে বিশেষ করে বলছি এই জন্যই কারণ কন্টেন্ট ক্রিয়েশন যখন শুরু করেন আপনারা, ইউটিউবটাকেই মাথায় রেখে সবাই শুরু করেন। ধীরে ধীরে তারপর বিভিন্ন প্ল্যাটফর্ম, ইনস্টা, ফেসবুক, আরো যে সমস্ত প্ল্যাটফর্ম, লিঙ্কডইন টিঙ্কডিন রয়েছে, এগুলোতে সুইচ করেন। ওকে, ইউটিউবে একবার ভিডিও আপলোড করে যদি ডিলিট করে আবার কিছুদিন পর সে একই ভিডিও নতুন করে আপলোড করি, কি সমস্যা নেই? রেকর্ডেড ভিডিও চাই? রেকর্ডেড ভিডিও তো পেড ম্যাডাম, সোহেলি ম্যাডাম, রেকর্ডেড ভিডিও পেড। দাদা, আমার 3 ইয়ার্স ওয়ালা মনিটাইজেশন ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু আমার চ্যানেলে কোনো কপিরাইট বা স্ট্রাইক নেই। চেক করে দেখতে হবে কি হয়েছে ভিতরে। স্যার, আমি একটা স্টোরি করেছি, সেটা ছোট হচ্ছে। আমি এআই কে বললাম একটু বড় করে দিতে, সেটা দেবে। আমি ইউজ করি, সেটা কিছু হবে স্যার? না, সমস্যা সেরকম কিছু হবে না, আপনি জাস্ট কপি পেস্ট না করার চেষ্টাই করবেন। কি করে নেব? কি করে নেব আমি? আপনি আমাদের আমাকে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ দেখবেন আমার গ্রুপের নাম্বার আছে, ওখান থেকে মেসেজ করবেন আমাকে, বলে দেবো কিভাবে করবেন। স্যার, কি করে রেকর্ডিং? হ্যাঁ, বললাম তো, আই হ্যাভ পে। তো হাউ আই উইল গেট রেকর্ডিং? আপনাকে দেখুন, আপনার মেলে ইনভিটেশন পাঠিয়ে দেওয়া হয়েছে স্যার। শুভ স্যার, শুভ্র স্যার, আপনার মেলে দেখুন ইনভিটেশন চলে গেছে আমাদের লার্নিটির তরফ থেকে, ওখান থেকে অ্যাক্সেস করিয়ে নিন। সমস্যা হলে আমাদের লার্নিটি সাপোর্ট টিমে কল করবেন, আমরা দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। স্যার কি বললেন আর একবার বলেন, কোনটা স্যার? স্যার, ইউএসএ কন্টেন্ট কি বানানো শেখাবেন? ইউএসএ কন্টেন্ট দেখুন, আমরা ইউএসএ বেস্ট কন্টেন্ট বানানো শেখাবো এমনটা নয়। আমরা নিশ, যেই বিভিন্ন নিশ রয়েছে সেই নিশগুলো ধরে কিভাবে কন্টেন্ট বানাবেন, এবারে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আপনারা কন্টেন্ট বানানো শিখবেন, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে বানানো শিখবেন। কল্যাণ রয়, 11টা বেজে গেছে স্যার। হ্যাঁ, 11টা বেজে গেছে, এবার শুরু করতে হবে ক্লাস। আই থিঙ্ক আজকে আর বেশি কেউ আসবে না, এবারে ক্লাসটা আমাদের শুরু করে দেওয়া উচিত। স্যার, আমি মাইথোলজি রিলেটেড ইউটিউবে ভিডিও বানাতাম, এই 3 মাস হলো ভিডিও আপলোড করে না, কোনো অসুবিধা হবে তাহলে? অসুবিধা বলতে আপনার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে, রিচ ডাউন হয়ে যাবে, এবং পরে যখন আপনি আবার আপলোড করবেন, ইউটিউব দেখুন, ইউটিউবের কাছে কি বলেন তো, এইগুলোর একটা নেগেটিভ সিগন্যাল যায়, যে কন্টেন্ট ক্রিয়েশন মানুষ স্টার্ট করে যখন ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড করবেন না, ইউটিউব ভাববে যে এই ক্রিয়েটারটা হয়তো কনসিস্টেন্ট নয়, ইরেগুলার কন্টেন্ট আপলোড করছে, ওকে পুশ করবে না। সিম্পল জিনিস। রেকর্ডিং এর জন্য পেমেন্ট অপশনটা কি? রেকর্ডিং নেওয়ার জন্য আমি এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আমাকে মেসেজ করে নেবেন। ওকে, আমি এখন দিচ্ছি না, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পরে দিয়ে দিচ্ছি, ক্লাসের শেষ পর্যন্ত আপনি থাকুন, আজকে ক্লাসটা শুরু করি, না হলে দেরি হয়ে যাবে।
আজকেও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পলিসিগুলো। তো আপনারা জেনে গেলেন কন্টেন্টের কি কি পলিসি রয়েছে, বাট অনেকেই নিজেদের মনের মধ্যে মিসকনসেপশন রাখেন মূলত ইউটিউবের মনিটাইজেশন নিয়ে বা ও ইনস্টা বা ফেসবুকের মনিটাইজেশন নিয়ে। সেগুলোই আমরা আজকে ব্রেকডাউন করব এবং সেই ভুল ধারণাগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং তার সাথে আমরা বলবো যে কি কি উপায়ে আপনারা মনিটাইজেশন করবেন, মানে কত রকম ওয়ে আউট রয়েছে মনিটাইজেশনের, সব আমরা বলবো আজকে ক্লাসে। স্টার্ট করুন। ওকে, স্টার্ট করে দিচ্ছি আমি। স্যার, আগের ক্লাসের নোটস তো গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে স্যার, আপনি হয়তো গ্রুপে নেই। ওকে, আমি স্টার্ট করছি। কোশ্চেন আমি অফ করে দিই কমেন্টটা। লেট মি অফ। চলুন ক্লাস শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আলোচনা করব কিছু কমন মিস্টেক যেগুলো বিগিনার্সরা করে, বিশেষ করে এআই ফেসেস কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যেই মিস্টেকস গুলো তারা করে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আমাকে আরেকবার করতে হবে। আচ্ছা, আপনারা এতদিন কি মনে করতেন এই ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশন মানে কি? ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশন মানে মানে কিভাবে আপনারা ভাবতেন যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করলেই আপনার ভাইরাল হয়ে যাবে বা এআই কে দিয়ে সব কাজ করিয়ে নেবো, এমন কতজন ভাবতেন? কমেন্ট আমি অন করে দিয়েছি, দেখুন। আমি 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 দেখছেন অনেকেই ভাবতো। আমি না, মানে মেইনলি ভাবতেন কি যে জাস্ট এআই দিয়ে কন্টেন্ট বানাবো, আমাকে ইনভলভ থাকতে হবে না, সবকিছু এআই কে দিয়ে করিয়ে দেবো, আপলোড করে দেবো, তারপর আমার ভিউজ আসবে, ভাইরাল হয়ে যাব, টাকা কামাবো, ব্লা ব্লা ব্লা। হুম। অনেকেই এই জিনিস ভাবতো, কিন্তু আদৌ কি এটা সত্যি? এতটা ইজি না, একদমই না। আমি ভাবছি কত হার্ড ওয়ার্ক করতে হবে একটা ভিডিওর জন্য। ম্যাডাম বোধহয় আগে ভিডিও ক্রিয়েট করেছেন, জানেন। ওকে, আমি বলছি। তো দেখুন, ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে মানুষের মধ্যে এক্সপেকটেশন কি থাকেন, অনেকেই মনে করেন ফেসলেস কন্টেন্ট মানে কি, বানালেই পয়সা আসবে, বানালেই ভাইরাল, বানালেই পয়সা আসবে, কোনো রকমের এফোর্ট করতে হবে না, বসে বসে ইনকাম চলে আসবে। এইটা একটা কমন ধারণা, অনেক মানে মিসকনসেপশন মানুষের মধ্যে রয়েছে। তারপর আরো কি না, এআই কে সম্পূর্ণ ইউজ করে আমি হচ্ছে সবকিছু কাজ করে দেবো, এখানে আমার ইনভলভ থাকতে হবে না, এই দুটো বড় বড় মিসকনসেপশন মানুষের মধ্যে রয়েছে। কিন্তু এমনটা বাস্তবে হয় না, বাস্তবতা অনেক বেশি কি বলবো তেতো। বাস্তবতা কি, বাস্তবতায় আপনাকে কি করতে হয়, এই যে কন্টেন্ট ক্রিয়েশনে যেই জিনিসগুলো শিখতে হয় আপনার, সবকিছু, যেমন কন্টেন্ট ক্রিয়েশন মানে শুধু তো জাস্ট ভিডিও আপলোড করা নয়, ভিডিওটা আপলোড করার জন্য, ভিডিওটা বানানোর জন্য আপনাকে অনেক কিছু জানতে হয়, মাল্টিপল স্কিল আপনার থাকা লাগে, সবই আপনার জানতে হবে এই শুধুমাত্র ফেসেস কন্টেন্ট বানানোর জন্য। এটা পার্থক্যটা কি এমনি নর্মাল কন্টেন্টের সাথে, জাস্ট এখানে এআই দিয়ে আপনি করাবেন জিনিসগুলোকে এবং নিজেকে ইনভলভ থাকতে হবে। আর ফেস উইথ ফেসের ক্ষেত্রে আপনাকে জাস্ট মুখ দেখাতে হয়, পার্থক্য এই জায়গাতে। বাট কাজ সবটাই কিন্তু দু জায়গাতেই, যা মানে দু জায়গাতেই সেম। ওকে, আপনার হার্ড ওয়ার্ক করা লাগবে, আপনার স্ট্র্যাটেজি লাগবে, তারপরে কনসিস্টেন্সি তো লাগবেই, কন্টেন্ট ক্রিয়েশনে কনসিস্টেন্সি একদম মাস্ট। কনসিস্টেন্সি যদি আপনি না রাখেন কন্টেন্ট ক্রিয়েশনে, কিন্তু আপনি টিকতে পারবেন না। আপনার কন্টেন্ট ভালো নাও হতে পারে, আপনার ভিডিওর কোয়ালিটিও ভালো নাও হতে পারে, বাট কনসিস্টেন্সি আপনি যদি না রাখেন কন্টেন্ট ক্রিয়েশনে, কিন্তু আপনি লং পর্যন্ত খেলতে পারবেন না। মেইনলি মানুষ কি ভুল করে যে আমরা কন্টেন্ট ক্রিয়েশনটাকে একটা হ্যাবিট হিসাবে বানাতে পারি না, কন্টেন্ট ক্রিয়েশনকে যতদিন না আমরা হ্যাবিট হিসাবে বানাবো ততদিন কিন্তু আমরা বুঝতে পারবো না, শিখতে পারবো না কন্টেন্ট ক্রিয়েশন কি জিনিস। ঠিক আছে।
আশা করছি বুঝতে পারলেন। কমেন্টটা অন করে দিই। আজকের ক্লাসটাও কিন্তু একটু বোরিং হবে, কারণ আজকেও ফান্ডামেন্টাল মিস্টেক গুলো আপনাদের জেনে যেতে হবে। মিস্টেক গুলো যদি না জানেন না, তাহলে পরবর্তীতে নিজেদেরই অসুবিধা হবে। মানে কিছু কিছু এক্সপেকটেশন থাকে, এক্সপেকটেশন গুলোকে ভাঙতে হয়। ওকে, এবার আসি কিছু কমন বিগিনার্স মিস্টেকের ক্ষেত্রে। বিগিনার্স মিস্টেক, ওই বললাম যে কনসিস্টেন্সি থাকে না। তারপর দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট শুরুর দিকে মানে আপলোড করতে গিয়ে কি করে তারা, অতিরিক্ত পারফেক্ট পারফেক্ট কন্টেন্ট বানাতে চায়। অতিরিক্ত পারফেক্ট কন্টেন্ট বানাতে যে কি হয়, প্রচুর পরিমাণে সময় নষ্ট হয়, এনার্জি যায় এবং হাই এক্সপেকটেশন থাকে। ওতে কি হয়, পরবর্তীতে গিয়ে আপনি আর কন্টেন্ট আপলোড করেন না এবং ধীরে ধীরে আপনার কনসিস্টেন্সি ব্রেক হয়ে যায়। এটা একটা খুব বড় সমস্যা। তারপরে কপি করে এআই কন্টেন্ট। কিভাবে যে এআই দিয়ে কন্টেন্ট বানিয়েছে, তো এখানে তো হয়তো মানুষের কোনো রকম রোল নেই, আমি এআই কন্টেন্টটা কপি করে নিজের চ্যানেলে বা নিজের পেজে আমি আপলোড করে দেবো এবং সেখান থেকে টাকা কামাবো বা রিচ আসবে, আমার ভাইরাল হবে ভিডিও। এরকমটা অনেকেই করেন। আর সারপ্রাইজিংলি এই সমস্ত ভিডিওতে প্রচুর ভিউজও আসে। আপনারা দেখবেন অনেক ইউটিউবে ভিডিও রয়েছে টিউটোরিয়াল, যেখানে তারা শেখায় যে কিভাবে অন্যের ভিডিও কপি পেস্ট করে নিজের চ্যানেলে ইউজ করব, কিভাবে অন্যের কন্টেন্টকে কপি করে নিজের মতো করেও না, জাস্ট কপি করে সেটাকে হালকা কিছু চেঞ্জেস করে দিয়ে আমি আপলোড করব এবং সেই ভিডিওগুলোতে ভিউজ হবে। এবং সারপ্রাইজিংলি এই সমস্ত ভিডিওতে ভিউজও আসে। কিন্তু লং টার্মের ক্ষেত্রে কিন্তু এটা টেকে না, কারণ এই জিনিসগুলোকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকে যে কারা কারা এই ধরনের, মানে এগুলো তো এক রকমের চুরি, তাই না? ডিজিটাল চুরি যাকে বলে। ওকে, আচ্ছা আমার কমেন্টটা অন, কমেন্ট আমি অন রাখছি না, অফই থাক কমেন্ট। বিগিনার্স মিস্টেক এগুলো কিছু কিছু রয়েছে, আরো বিগিনার্স মিস্টেক রয়েছে অনেক। স্ট্র্যাটেজি, পারফেক্ট স্ট্র্যাটেজি না থাকা। স্ট্র্যাটেজি মানে কি, ওই কন্টেন্ট ক্রিয়েশনে আপনি ধরুন নামলেন, নিশ চুজ করলেন না। বাই দ্য ওয়ে, নিশের পার্ট চলে যাচ্ছে, আমরা নিশের পার্ট এখন গেলে হবে না আমাদের। আমি জাস্ট বললাম আর কি, পারফেক্ট নিশ চুজ না করে একদম নানান রকম নিশ নিয়ে কাজ শুরু করে দেন একটা পেজের উপর বা একটা চ্যানেলেতে, এতে পরবর্তীকালে আপনার অনেক সমস্যা হয়। যেমন অডিয়েন্স আপনার ডাইভার্সিফাইড হয়ে যায়। ডাইভার্সিফাইড মিন্স মানে নানান রকম, মানে নানান ধরনের অডিয়েন্স আপনার একটা চ্যানেলে চলে আসতে থাকে। এতে করে কি হয়, একটা সলিড আপনার মানে অডিয়েন্স বেস বিল্ড হয় না, মিক্স আপ হয়ে যায় অডিয়েন্স। ওকে, আচ্ছা আমি এবারে স্ক্রিনটা প্রেজেন্ট করি। আসল যে জিনিসটা ওটা দেখাতে হবে আপনাদের, আসল জিনিসটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমাকে দিন, আমি স্ক্রিনটা প্রেজেন্ট করি। আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তো আমি এবার জিজ্ঞেস করে নিচ্ছি আপনাদের থেকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? একটু জানাবেন। ওকে ওকে, দেখা যাচ্ছে, চলুন। মেইন পার্টে চলে আসছি আমরা। যে সবই তো বুঝলাম, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করছি কেন, আমাদের তো লাগবে মনিটাইজেশন, লাগবে টাকা। তো কি কি উপায় আমরা টাকা পেতে পারি, বা কি কি উপায় আমরা আমাদের কন্টেন্ট গুলোকে মনিটাইজ করতে পারি, এবং সেটাও ডিফারেন্ট প্ল্যাটফর্মে। জাস্ট আমরা ইউটিউবে শিখবো না, আমরা শিখবো বাকি যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, ইনস্টা ফেসবুক, মেইনলি দুটো বড় বড় প্ল্যাটফর্ম, এগুলোতেও কি কি মনিটাইজেশনের ওয়েজ রয়েছে সেগুলো আমরা জানবো। সো সবার প্রথমে রয়েছে ডিফারেন্ট ওয়েজ অফ মনিটাইজেশন অন ইউটিউব। ইউটিউবে নানান উপায়ে পাওয়া মনিটাইজেশন, এটা সম্বন্ধে আমরা জানবো। তো প্রথমে কি, ইউটিউবে যে পার্টনার প্রোগ্রাম, পার্টনার প্রোগ্রামে আপনাকে এলিজিবল হতে হয়। যে এলিজিবল হওয়ার জন্য আপনার কি কি লাগে,
আমি আবার দেখাচ্ছি, ইউটিউবের মনিটাইজেশন আমি দেখাচ্ছি, ঠিক আছে? ইউটিউবের মনিটাইজেশনে প্রথমে কি লাগে, আপনার কি একটা পার্টনার প্রোগ্রামে এলিজিবল হতে হয়। পার্টনার প্রোগ্রাম কি, আপনার প্রথমে লাগে 1,000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের উপরে, তার সাথে লাগে 4,000 ঘন্টার ওয়াচ টাইম, যেটা আপনি লাস্ট 12 মাস মানে 1 বছর, লাস্ট 1 বছরে কমপ্লিট করেছেন। আরেকটা হচ্ছে, যদি আপনি কি বলে এটা, 4,000 ঘন্টার ওয়াচ টাইম না পূরণ করতে পারেন, আপনি যদি শর্ট ভিডিও ক্রিয়েটার হন, সেক্ষেত্রে আপনার লাগবে লাস্ট 90 ডেজে 10 মিলিয়ন ভিউজ। 10 মিলিয়ন মানে কি, 1 কোটি ভিউজ আপনার লাগবে শর্ট ভিডিওর ক্ষেত্রে লাস্ট 90 দিনে। নাম্বারটা খুবই বড়, তাই না? অনেকেই ভাবছেন যে এত বড় নাম্বার কিভাবে সম্ভব। এত বড় নাম্বার মানে নাম্বারটা তো নিহাত কম নয়, কারণ 10 মিলিয়ন মানে হচ্ছে 1 কোটি, তাই না? আমি কমেন্টটা অন করেছি, দেখুন। কমেন্ট অনই রাখছি এখন। ওকে, হ্যাঁ। তো লাগে আপনার 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টার ওয়াচ টাইম, কিংবা 10 মিলিয়ন ভিউজ, আপনার যেটা লাস্ট আপনি 90 দিনের মধ্যে কমপ্লিট করেছেন short videos। কারণ এখন হচ্ছে শর্ট ভিডিওতে মনিটাইজেশন হয়, যারা জানতেন না তাদের বলে দিলাম। এবং দুটো ইম্পর্টেন্ট আরো জিনিস, সেটা হচ্ছে আপনার চ্যানেলের উপরে কোনো রকমের অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক বা অন্যান্য কোনো মনিটাইজেশন ভায়োলেট করে এরকম কোনো পলিসির উল্লঙ্ঘন করা যাবে না, আপনার মনিটাইজেশনকে ভায়োলেট করা যাবে না। কপিরাইট স্ট্রাইক থাকা লাগবে না, মানে কপিরাইট স্ট্রাইক থাকা যাবে না। আর হচ্ছে আপনার কোনো রকমের মনিটাইজেশনের যেই পলিসিগুলো সেগুলো উল্লঙ্ঘন করা যাবে না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ করে রাখতে হবে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে আশা করি। আর না থাকলেও সমস্যা নেই, যেই সময় আমরা এই জিনিসগুলো লাইভ করব সেই সময় আমরা দেখিয়ে দেবো যে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন করবেন, বা কিভাবে আপনি পলিসিগুলোকে মাথায় রেখে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন এইটুকু। না বুঝতে পারলে বলবেন, এটা একদমই বেসিক। হয়তো যারা ইউটিউবে আগে মানে গেছেন তারা জানেন, এইগুলো একদমই সবই জানেন। হ্যাঁ, আমি বলছি 500 সাবস্ক্রাইবারের কোন রুলটা আছে, ওটা আমি বলছি, এখনই বলছি। ওটা হাফ মনিটাইজ হবে, হ্যাঁ। ওকে, তার কমেন্ট। এটা গেল আপনার মেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম, যেখানে আপনার কি কি আপনি অ্যাক্সেস পাবেন। এখানে আপনি অ্যাক্সেস পাবেন ইনস্ট্রিম অ্যাড চালানোর, তারপর আপনার ইনস্ট্রিম অ্যাডটাই মেইনলি এখানে সব বেশি হচ্ছে কি বলে ইম্পর্টেন্ট, ইনস্ট্রিম অ্যাডের জন্যই এটা আমাদের প্রযোজ্য হয়। আর একটা রয়েছে মনিটাইজেশন, যেটা বললেন একজন কমেন্টে, সেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার আপনাদের লাগে এবং 3টে ভিডিও আপনার চ্যানেলে আপলোডেড থাকতে হয়। এবং তার সাথে এই দুটোর মধ্যে একটা লাগে কি, 3,000 ঘন্টার ওয়াচ টাইম বা 3 মিলিয়ন শর্ট ভিডিও ভিউজ লাস্ট 90 দিনে। এটাতে কি হয়, আপনার পার্শিয়াল মনিটাইজেশন হয়। পার্শিয়াল মনিটাইজেশন মানে কি, মানে আপনার পার্শিয়াল মনিটাইজেশন মানে হচ্ছে আপনার ধরুন আপনি কিছু কিছু ফিচার পান, যার মধ্যে রয়েছে একটা হচ্ছে মেম্বারশিপ। ইউটিউবের দেখবেন অনেকে মেম্বারশিপ বেচে, যে এখানে জয়েন করুন, এখানে আমরা হচ্ছে কিছু কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিই, বা যে সমস্ত কন্টেন্ট গুলো নর্মাল সাবস্ক্রাইবাররা দেখতে পায় না, সেই সেই কন্টেন্ট গুলো আপনি যদি ধরুন মেম্বারশিপ নেন, ওই জায়গাতে আপনি দেখতে পারবেন। এই যে ফিচারটা, এটা আনলক হয় তখনই যখন আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার থাকে এবং 3টে ভিডিও আপলোড থাকে, এবং তার সাথে এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া আপনার পূর্ণ থাকে। বুঝতে বুঝতে পারলেন? আশা করছি বোঝাতে পারলাম। না বুঝতে পারলে বলবেন, বা আরেকটু যদি সোজা করে বোঝাতে হতে হয় আমার, সেটাও বলবেন। বলুন। এই ক্লাস স্টার্ট হয়েছে এই 2 দিন হলো ম্যাডাম। রিপিট বুঝলাম না স্যার। বুঝেছি, আরেকবার, হ্যাঁ আমি বলে দিচ্ছি। আচ্ছা স্যার, আই থিঙ্ক আপনি অনেক বেশি অ্যাডভান্সড, আপনার জন্য এই ক্লাস তাহলে নয়, কারণ আপনি অনেক কিছুই জানেন। এই ক্লাসে সবাই যারা রয়েছে বেশিরভাগই বিগিনার, অনেকেই জানে না কিভাবে চ্যানেলে মনিটাইজ করতে বা কি কি রুলস রয়েছে। আপনি তো অনেক কিছুই জানেন, দ্যাটস ওয়াই আপনার জন্য এই ক্লাস আই থিঙ্ক নয়। ওকে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। এই জিনিসও অনেকে জানে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এগুলো দেখানো। ইউটিউবের পার্টনার প্রোগ্রামে আপনাকে আসার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার,
বা 1000 সাবস্ক্রাইবার, তার সাথে লাগে আপনার 4000 ঘন্টার ওয়াচ টাইম লাস্ট 1 মাসের, এই 1 বছরের মধ্যে, অথবা লাগে 10 মিলিয়ন শর্ট ভিডিওর ভিউজ 90 দিনের মধ্যে। এবং তার সাথে যেটা হয় সেটা হচ্ছে আপনার কোন রকম চ্যানেলে কপিরাইট স্ট্রাইক থাকা যাবে না। আর একটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন আপনার এনেবল থাকতে হবে, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন হবে। এবার পার্শিয়াল মনিটাইজেশনের ক্ষেত্রে কি হয়, আপনার চ্যানেলে থাকা লাগে 500 সাবস্ক্রাইবার, 3টে ভিডিও আপলোড, 3000 ঘন্টার ওয়াচ টাইম, অথবা আপনার শর্ট ভিডিওতে 3 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিন বা 3 মাসে। ওকে, এটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আসার জন্য আপনার থাকা লাগে। গেল, একটা গেল। এরপরে রয়েছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে কারো কি কোনো আইডিয়া রয়েছে আগে? একটু জানাবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে কারো কি কোনো আইডিয়া রয়েছে? আচ্ছা, এক মিনিট। নো, নাই, আছে, ইয়েস। অনেকের আছে, অনেকের নেই, অনেকেরই নেই। তা 10 মিলিয়ন ভিউজ কি 90 দিনে সবগুলো ভিডিওর? না 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 না, সবগুলো ভিডিওর নয়, মানে সবগুলো ভিডিও মিলে আপনার হচ্ছে 10 মিলিয়ন ভিউজ লাগে। সবগুলো ভিডিও মিলে, মানে টোটাল আপনি লাস্ট 90 দিনের মধ্যে যেই শর্ট ভিডিওগুলো আপলোড করেছেন, সেই সব ভিডিওর ভিউজ একসাথে কাউন্ট হয়ে যদি 10 মিলিয়ন হয়, তখন মনিটাইজ হবে। না স্যার, অনেকেই জানে না। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে অনেকেই জানেন, আমি বলে দিচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং কি। মনে করুন একটা জিনিস, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি ধরুন আপনার চ্যানেল, বাই দ্য ওয়ে, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বা অ্যাফিলিয়েট মার্কেটিং এনেবল করার জন্য কিন্তু আপনার কোনো মানে সাবস্ক্রাইবার ক্রাইটেরিয়া বা কোনো ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া পূরণ করা লাগে না, আপনি ডে ওয়ান থেকে আর্নিং শুরু করতে পারবেন। কেমন ভাবে? অ্যাফিলিয়েট মার্কেটিং এ হচ্ছে আপনি ধরুন মনে করুন আমি এখন কথা বলছি, আমার কি বলে, কানে হচ্ছে আছে একটা মাইক্রোফোন, আর তার সাথে আছে হচ্ছে হেডফোন, ঠিক আছে? এবারে ওই হেডফোনটা মনে করুন আমি যেটা ইউজ করছি, আমি ইউটিউবের ভিডিওতে বললাম যে আমি এই হেডফোনটা ইউজ করি, আপনারা চাইলে এই হেডফোনটা আমার কমেন্টে, ডেসক্রিপশনে দেওয়া কমেন্টের থেকে, এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা পারচেস করতে পারেন। এবারে আমি বললাম যে হ্যাঁ, এই লিঙ্ক থেকে আপনারা পারচেস করুন। এবার ওই লিঙ্ক থেকে আপনারা ধরুন পারচেস করলেন, সেক্ষেত্রে কি হবে, যেই প্ল্যাটফর্মের থেকে আমি পারচেস করেছি, মনে করুন আমি পারচেস করেছি অ্যামাজন থেকে বা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে, ফ্লিপকার্ট আমাকে তাদের ওই সেল করার জন্য তাদের ওই সেলের কিছু একটা পার্সেন্টেজ আমাকে দেবে, একটা ছোট পার্সেন্টেজ আমাকে দেবে, বা একটা কি বলে, কমিশন আমাকে দেবে। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং বা কমিশন মার্কেটিং, এটাকে কমিশন মার্কেটিংও বলা হয়। বুঝতে পারলাম? বারবার আমি জিজ্ঞাসা করছি, ঠিক আছে? বুঝতে পারলেন কিনা একটু বলবেন। আরো জোরে বলতে হবে? ঠিক আছে, জোরেই বলছি। আর আরেকবার বলে দিচ্ছি। না না, ব্র্যান্ড প্রমোশন না, এটা ব্র্যান্ড প্রমোশন ঠিক নয়, এটা ব্র্যান্ড প্রমোশনের থেকে একটু আলাদা। ব্র্যান্ড প্রমোশনও আছে, সেটাও আমরা বলছি। দেখুন, অ্যাফিলিয়েট মার্কেটিং ধরুন আপনি কোনো একটা আম, ধরুন আপনার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই, বাট চ্যানেল মনিটাইজও হয়নি আপনার, কিন্তু আপনার চ্যানেলে মোটামুটি ভিউজ আসে। সেক্ষেত্রে কি হয়, আপনি ধরুন একটা প্রোডাক্ট আপনি ইউজ করছেন, বা কোনো একটা যে কোনো প্রোডাক্ট, ওই প্রোডাক্টটাকে আপনি প্রমোট করছেন চ্যানেলে, বলছেন যে এই দেখুন এই প্রোডাক্টটা আমি ইউজ করছি, এই প্রোডাক্টটা ভালো, আপনারা চাইলে এই প্রোডাক্টটা কিনতে পারেন। আপনি কি করলেন, আপনার চ্যানেলের বা আপনার ইনস্টাগ্রাম যে বায়ো, সেই বায়োর ডেসক্রিপশনে আপনি তার লিঙ্ক দিয়ে দিলেন, বললেন যে এখান থেকে চাইলে আপনারা পারচেস করতে পারেন। এইবারে কোনো অডিয়েন্স বা কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে আপনার ওই প্রোডাক্টটা পারচেস করে, যেই প্ল্যাটফর্ম থেকে তারা পারচেস করছে, মানে ধরুন ওইটা হচ্ছে অ্যামাজনে কিংবা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, তো কি হয়, অ্যামাজন ফ্লিপকার্ট আপনাকে ওই সেলটা করার জন্য তাদের কিছু, ওই সেলের একটা কমিশন আপনাকে দেয়, একটা পার্ট আপনাকে দেয়। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে আপনি ওদের সাথে অ্যাফিলিয়েটেড হয়েছেন, ঠিক আছে, ওই প্রোডাক্টটা বিক্রি করার জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। আরো একবার জিজ্ঞেস করে নিচ্ছি। একদমই কিন্তু মানে বেসিক জিনিস এটা, বাট তাও আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, যতদিন আপনার লিঙ্ক থাকবে ততদিনই আপনি পাবেন। এবারে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে ধরুন ওই প্রোডাক্টটা ওই প্ল্যাটফর্মেই নেই, সেক্ষেত্রে আপনি আর আর্নিং করতে পারবেন না ওটা থেকে, বাট যতদিন আছে, যতদিন ওরা অ্যাফিলিয়েশন দিচ্ছে, ততদিন আপনি পারবেন। 90 ডেজ এর মধ্যে যদি না হয়, তাহলে লাস্ট 90 ডেজ এর মানে কাউন্ট হবে আপনার, লাস্ট 90 দিনে কতটা ভিউজ আসছে। বুঝেছি, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক, হ্যাঁ, যার যার সমস্যা হচ্ছে তারা একটু নোট করে রাখুক, চিন্তা নেই, নোট করুন আপনারা। আমি যে পিডিএফটা বানিয়েছি, আমি পিডিএফ গুলো শেয়ার করে দেবো আপনাদের। দেখুন, এই জিনিসগুলো একেবারে বেসিক,
বাট তা সত্ত্বেও আমি পিডিএফ বানিয়ে বানিয়ে এগুলো আপনাদের এই জন্যই বোঝাচ্ছি, কারণ এই ক্লাসের মধ্যে অনেকেই বিগিনার, মানে বেশিরভাগই 70 to 80% মানুষ এখানে বিগিনার, যারা কিছুই জানে না। তো ওদের ভালোভাবে যাতে আমি বোঝাতে পারি সেই জন্যই কিন্তু আমি পিডিএফ গুলো আপনাদের জন্য বানিয়েছি, যাতে ভালোভাবে বুঝতে পারেন আপনারা। বুঝেছেন আশা করছি। এবারে আমি পরেরটাতে যাচ্ছি। ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ। এবারে ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ সম্বন্ধে অনেকেই জানে না যে ইউটিউবে প্রিমিয়াম, দেখবেন ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আসে মান্থলি 130 বা 149 আই থিঙ্ক, আমার ঠিক খেয়াল নেই। আমার নিজের প্রিমিয়াম নেই বাই দ্য ওয়ে। তো হ্যাঁ, তো ইউটিউবের যে প্রিমিয়াম রেভিনিউ, মানে মনে করুন ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেউ নিয়ে রেখেছে, সেক্ষেত্রে তার কাছে কিন্তু কোনো রকমের অ্যাড যায় না, ঠিক আছে? সে কিন্তু কোনো রকমের অ্যাড দেখতে পায় না। এবারে ধরুন আপনার ভিডিওতে যদি অ্যাডই না চলে, আপনি কিভাবে ইনকাম করবেন? এবারে ওই যে ধরুন ইউটিউবে যারা যারা প্রিমিয়াম নিয়েছে, ওই প্রিমিয়াম নেওয়ার কারণে ধরুন কোনো প্রিমিয়াম কাস্টমার বা প্রিমিয়াম যার রয়েছে ইউটিউবে, সেই প্রিমিয়াম কাস্টমার আপনার কোনো একটা ভিডিও, এই সুমন্ত দেখো শোনা যাচ্ছে আমার কথা? কথা শোনা যাচ্ছে? ওকে। হ্যাঁ, ওই ধরুন ওই প্রিমিয়াম যে ইউজার গুলো রয়েছে, ওই ইউজার গুলো যদি আপনার ওই ভিডিওটা দেখে, তাহলে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের থেকে কিছু পার্ট আপনাকে দেওয়া হয়। মানে ধরুন আমি কিভাবে বোঝাই, ধরুন আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন ইউটিউবে, আপনি যদি কোনো ক্রিয়েটরের ভিডিও দেখেন, আপনার সামনে অ্যাড আসবে না। এবারে আপনার প্রশ্ন আসতে পারে মাথায় যে আমি যদি তার অ্যাডটা নাই দেখলাম, তাহলে ওই ক্রিয়েটরটা কিভাবে আর্নিং করবে? ওই ক্রিয়েটরটা এইভাবে আর্নিং করবে, আপনি যে সাবস্ক্রিপশনটা নিয়েছেন, ইউটিউবকে যেই পয়সাটা দিয়েছেন প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য, ওই সাবস্ক্রিপশনের কিছু পার্ট ওই ইউটিউবারকেও দেওয়া হয়। যে তার ভিডিওতে যেহেতু অ্যাডস চলেনি, আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন, এই জন্য আপনার ওই সাবস্ক্রিপশনের কিছু পার্ট বা একদমই মানে কি বলবো স্লাইড পার্ট, যেটা হচ্ছে ক্যালকুলেট করতে হয় আলাদা করে, ইউটিউব ক্যালকুলেট করে কিছু পার্সেন্টেজ সেই ক্রিয়েটরকে বা পুরো ক্রিয়েটর ইকোনমিতে ডিস্ট্রিবিউট করে দেয়। এটা গেল। আশা করছি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই পলিসি সম্বন্ধে কারা কারা জানতেন? ওকে ওকে ওকে, জানতাম না, অনেকেই বলছে জানতাম না। অল্প ধারণা ছিল, না জানতাম। অনেকেই জানতেন না দেখছি। তো বলে দিলাম। আমি এক একটা করে সবই বলে দিচ্ছি, তারপর লাস্টে গিয়ে আপনাদের জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে? তারপর আমি বুঝিয়ে দেবো। ব্র্যান্ড ডিলস। এই যে আসছি আসল খেলায়, ব্র্যান্ড ডিলস। এই ব্র্যান্ড ডিলস থেকে ইউটিউবের বেশিরভাগ আর্নিং আসে। আপনার অ্যাডসেন্সের আর্নিং যদি ইউটিউবের আমি যদি বলি 20% হয়, ব্র্যান্ড ডিলস এবং স্পন্সরশিপের আর্নিং হচ্ছে আপনার 80%। এবারে ব্র্যান্ড ডিলস বা স্পন্সরশিপ আপনি কিভাবে পাবেন? মনে করুন আপনি এআই এর একটা নিশে কাজ করছেন, যেটা হচ্ছে আপনি টেকনোলজি নিয়ে ভিডিও বানান। আপনি কিছু টেক প্রোডাক্ট সম্পূর্ণ এআই এর উপরে, এআই দিয়ে ভিডিওগুলো বানান, আপনি এআই দিয়ে সবকিছু করেন, বাট আপনি টেক নিশের উপরে কাজ করেন। এক্ষেত্রে কি হবে, যে সমস্ত টেকনোলজিক্যাল প্রোডাক্ট গুলো রয়েছে বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট রয়েছে, মানে যেগুলো টেকনোলজির সাথে সম্পর্কিত, সেই সমস্ত কোম্পানি আপনাকে তাদের যেই প্রোডাক্ট বা তাদের যেই সার্ভিস, সেই সার্ভিসটা আপনার থ্রুতে প্রমোট করাতে পারে আপনার চ্যানেলের উপরে। হয়তো তারা বলবে যে আমার এই ভিডিও, আমার এই প্রোডাক্টটা তোমার চ্যানেলে রিভিউ করে দেবে, তোমার যেই এআই এর চ্যানেল রয়েছে সেই এআই এর চ্যানেলে তুমি এই প্রোডাক্টটাকে রিভিউ করে দেবে, বা তোমার ভিডিওতে এমন ভাবে এটাকে ইনক্লুড করবে যেন মনে হয় তুমি প্রোডাক্টটা ইউজ করেছো নিজে, এবং সেই ইউজ করার পর তুমি ফিডব্যাক দিচ্ছ। মানে সেই কোম্পানিগুলো আপনার কাছে আসে, আপনাকে অ্যাপ্রোচ করে এবং আপনাকে বলে যে এই প্রোডাক্টটা সম্বন্ধে মানুষকে বলো। এই ক্ষেত্রে ওই ব্র্যান্ডগুলো বা ওই কোম্পানিগুলো আপনাকে টাকা দেয়, যে আপনি তাদের হয়ে তাদের প্রোডাক্টগুলোকে ওখানে অডিয়েন্সদের সামনে তুলে ধরেন, বা অডিয়েন্সদের বলেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো, আপনারা চাইলে পারচেস করতে পারেন। মানে আপনি ডাইরেক্টলি তাদের প্রোডাক্টটাকে কিন্তু ওখানে কি করছেন, প্রমোট করছেন। এই টাকাটা কিন্তু সব থেকে বেশি এখানে ইউটিউবের অ্যাডসেন্সের তুলনায় অনেক বেশি, কিন্তু এই রেভিনিউটা, ইউটিউবের অ্যাডসেন্সের রেভিনিউ যদি 20% হয়, এই রেভিনিউ কিন্তু 80%। ঠিক আছে? আসল গেম এই জায়গাতেই, ব্র্যান্ড ডিলস এবং স্পন্সরশিপের উপরে। এরপরে আসছি আমরা এই মার্চেন্ডাইজ শেলফ। মার্চেন্ডাইজ শেলফ মানে কি?
ধরুন আপনি একটা এআই দিয়ে ভালো পার্সোনাল ব্র্যান্ডিং করে একটা ব্র্যান্ড তৈরি করেছেন ভালো। সেই ব্র্যান্ডটা হচ্ছে ধরুন একটা কি বলে ডিজিটাল, আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ভিডিও বানান, বা আপনি কি বলে কোনো সফট সফট স্কিল হতে পারে, যেমন ধরুন বিভিন্ন ধরনের মানি আর্নিং রিলেটেড স্কিল হয়, যে স্কিলগুলো সম্বন্ধে হচ্ছে অনেকে ভিডিও বানায়। সো ওই নিশের উপরে আপনি ভিডিও বানাচ্ছেন। আপনি ভিডিও বানাচ্ছেন কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয়, কিভাবে কোডিং শিখতে হয়, এই টাইপের আপনি ভিডিও বানান এআই দিয়ে। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, আপনি চাইলে নিজের যেই মার্চেন্ডাইজ গুলো আছে, মার্চেন্ডাইজ মানে কি আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট, আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট মানে নিজের একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন। তো তারপরে আপনি নিজস্ব কোনো প্রোডাক্ট বানিয়ে সেগুলোকে ডাইরেক্টলি আপনার আপনার যে চ্যানেল, সেই চ্যানেলের থ্রু বা আপনার যেই পেজ, সেই পেজের থ্রু আপনি কিন্তু মানুষের মধ্যে সেল করতে পারেন। এই যে বলাই আছে দেখুন, ডিসপ্লে অ্যান্ড সেল ব্র্যান্ডেড প্রোডাক্টস ডাইরেক্টলি আন্ডার ইওর ভিডিও। মানে আপনার নিজস্ব ব্র্যান্ড, কিন্তু আপনি অন্য কোনো ব্র্যান্ডের হয়ে কিন্তু জিনিস করছেন না, নিজের মার্চেন্ডাইজ সেল করছেন আপনি। হতে পারে আপনি এই যে আপনার লোগো, মানে আপনার চ্যানেলের বা আপনার ব্র্যান্ডের লোগো লাগানো কোনো একটা জামা আপনি সেল করছেন, বা আপনি কোনো টুপি বানিয়েছেন সেটা সেল করতে পারেন, বা আপনি ধরুন কোনো টেক ক্রিয়েটর এআই দিয়ে ভিডিও বানান, সেক্ষেত্রে আপনি মাইক্রোফোন বা বিভিন্ন ইলেকট্রনিক্যাল প্রোডাক্টও বিক্রি করতে পারেন। ডিপেন্ড করছে আপনার ফলোয়ার বা আপনার সাবস্ক্রাইবার বা আপনার ব্র্যান্ডিংটা কিরকম আপনি করতে পেরেছেন সেটার উপরে। বুঝতে পেরেছেন মার্চেন্ডাইজ শেলফ যেটা, আমি এরপরে যাচ্ছি প্যাট্রিয়ন বা সাবস্ক্রিপশন। এই যে প্যাট্রিয়ন বা সাবস্ক্রিপশন, আমি এর আগেও এটা নিয়ে কথা বললাম কিছুক্ষণ আগে, ডিটেলে এখন বলছি। এটা কি না, আপনি মনে করুন ওই মেম্বারশিপ আপনার চ্যানেলে, মনে করুন যে যদি কেউ মেম্বারশিপ নেয়, মেম্বারশিপ নেওয়ার পরে সে একটা অ্যামাউন্ট পে করে, মেম্বারশিপ নিতে গেলে তার একটা অ্যামাউন্ট পে করা লাগে। অনেকেই থাকে, শুরু হয় এটা আই থিঙ্ক 59 মান্থলি, 59 রুপিস থেকে, মান্থলি 59 টাকা থেকে মেম্বারশিপ শুরু হয়। এবারে মনে করুন আপনার চ্যানেলে রয়েছে প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার, 1 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে যদি আপনার 1%ও হচ্ছে আপনার চ্যানেলের মেম্বারশিপ নেয়, যারা আপনাকে একদম কাছাকাছি মানে সামনে থেকে দেখতে চায়, সামনে থেকে ইন দ্য সেন্স মানে ওই যে এক্সক্লুসিভ কন্টেন্ট, সেই কন্টেন্ট কিন্তু সবাই দেখতে পাবে না, আপনি বিশেষ কিছু যারা হচ্ছে মেম্বারশিপ নিচ্ছে তাদেরই ওই কন্টেন্ট গুলো দেখাবেন। হতে পারে আপনি কোনো ইম্পর্টেন্ট টিপস শেয়ার করেন ওই মেম্বার, যে মেম্বারশিপ, ওই মেম্বারশিপের ভিতরে এসে, তো সেই জিনিসগুলো তারা কিন্তু দেখতে পারে। ওই যে 1 লাখের মধ্যে যদি 1%ও আপনার কাছ থেকে এরকম মেম্বারশিপ নেয়, সেক্ষেত্রে আপনার আর্নিং কিন্তু হিউজ। আর আমি বললাম 59 থেকে শুরু, বেশিরভাগ ক্রিয়েটরই কিন্তু দেখবেন 99, তারপর 199, 299 এরকম টাকার উপরে মেম্বারশিপ চালায় পার মান্থ। মানে এটা কিন্তু আপনার পার মান্থ এই টাকাটা আসতে থাকবে, আসতে থাকবে, এটা আপ ডাউন হতে থাকে, কারণ কেউ কেউ মেম্বারশিপ ক্যান্সেল করে দেয়, তারপর আরো নতুন নতুন মেম্বাররা অ্যাড হয় মেম্বারশিপে। এক্ষেত্রে এটা আপ ডাউন হতে থাকে, বাট এইভাবেও কিন্তু আর্নিং হয়। আর এটার ক্রাইটেরিয়া কি, আপনার ওই যে বললাম 500 সাবস্ক্রাইবার, 3টে ভিডিও, আর হচ্ছে লাস্ট 1 বছরের 3,000 ঘন্টার ওয়াচ টাইম, আর তো আপনার যদি ওটা না পারেন আপনি করতে, তাহলে 3 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনে। এইটাই, এটা ছিল আপনার ইউটিউবের সম্পূর্ণ কি কিভাবে আপনি আর্নিং করতে পারেন, এগুলো মেন আর কি। এরপরে আপনি যখন ভিডিও ক্রিয়েশন শুরু করবেন, সেই ভিডিও ক্রিয়েশন শুরু করার পরে নানান রকম ভাবে আরো মনিটাইজেশন করা যায়। ওগুলো অনেক মাইক্রো, সমস্ত নিশের ক্ষেত্রে খাটে না, অনেক অনেক মাইক্রো মানে মনিটাইজেশন পলিসি রয়েছে, মনিটাইজেশন ওয়ে রয়েছে, সেগুলো আমি আর বলছি না। আশা করছি এটা বুঝতে পেরেছেন, আমি কমেন্ট অন করছি, এবারে বলুন। এরপরে আমরা যাব কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুকের যে মনিটাইজেশন ওয়ে গুলো রয়েছে সেগুলোর উপরে। আচ্ছা সুমন্ত, কমেন্ট অন। হ্যাঁ বুঝেছি, ওকে। ইয়েস, 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 ইয়েস। এই তো বুঝেছেন, পিডিএফটা দেবেন, হ্যাঁ পিডিএফ আমি দিয়ে দেবো, চিন্তা নেই, পিডিএফ আমি দিয়ে দেবো, বাট তাও মন দিয়ে দেখুন, পারলে খাতা পেন নিয়েও লিখতে পারেন। খাতা পেন নিয়ে যদি লেখেন তাহলে আপনারই সুবিধা, বুঝতে হবে। আমি পিডিএফ শেয়ার করে দিলে পরবর্তীতে হয়তো আপনি পিডিএফ দেখবেন না খুলে। ওকে, ওকে, কমেন্ট অফ করে দাও। আচ্ছা, মার্চেন্ডাইসের যে বিষয়টা সেটা বলছেন, আর আমি একবার বলে দিচ্ছি মার্চেন্ডাইসের যে বিষয়টা। 1 মিনিট, আমি একটু জল খেয়ে নিই। মার্চেন্ডাইস, তো মার্চেন্ডাইজ জিনিসটা কি?
মার্চেন্ডাইজ হচ্ছে, আপনি মনে করুন নিজস্ব কোনো প্রোডাক্ট আপনার চ্যানেলে বা আপনার পেজে সেল করছেন, ঠিক আছে? আপনার ভালো একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে গেছে। সেই ব্র্যান্ডিং এর উপর বেস করে আপনি নিজস্ব কোনো একটা প্রোডাক্ট বানিয়ে বা কারোর সাথে পার্টনারশিপ করে সে একটা প্রোডাক্ট বানিয়ে আপনি বেচছেন। নিজের কিন্তু ব্র্যান্ডিং রয়েছে ওই জায়গাতে। ওই বলা হয় আপনার মার্চেন্ডাইজ সেল। ওই প্রোডাক্টটা যদি কেউ কেনে, তখন আপনি কিন্তু ওখান থেকে আর্নিং করতে পারেন। এটাকে বলা হয় মার্চেন্ডাইজ, ঠিক আছে? মানে আপনি কি করেন, আপনার চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে আপনি এটার জন্য কিন্তু বাই দ্য ওয়ে আপনার মনিটাইজেশন লাগে। মনিটাইজেশন মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনার আসা লাগে। আমি এটা বলতে ভুলে গেছি। ইউটিউব পার্টনার প্রোগ্রামে আসলে এই ফিচারটা আপনার আনলক হয়। আপনি দেখবেন অনেক ইউটিউবার কিন্তু কিছু কিছু ধরুন স্পেসিফিক জামা পরে থাকে, কেউ কেউ স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু তারা তাদের ভিডিওতে বসে এবং ভিডিওর শেষে বা ভিডিওর মাঝখানে এসে বলে যে দেখুন এই ধরনের জিনিসগুলো আমি ইউজ করি, এগুলো আমাদের প্রোডাক্ট, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। ওটা ওদেরই প্রোডাক্ট হয়, ওরা ওখান থেকে সেল করে। মানে আপনি যদি ওখান থেকে কেনেন তাহলে ওরা ওখান থেকে আর্নিং করে। আই থিঙ্ক বুঝেছেন এটা। ওকে, এইবার আমরা যাচ্ছি ডিফারেন্ট ওয়েস অফ মনিটাইজেশন অন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের বিভিন্ন উপায়ে হওয়া মনিটাইজেশন গুলো এবার আমরা দেখবো ইনস্টাগ্রামে কি কি উপায়ে মনিটাইজেশন হয়। এখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমি বলবো আপনাদের। ধরুন একটা ভিডিও, একটা শর্ট ভিডিও বা একটা লং ভিডিও, আমি লং ভিডিওই বলছি, একটা লং ভিডিও যেটার লেন্থ হচ্ছে আপনার সাপোজ 10 মিনিট বা 12 মিনিট। ওই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করেছেন। ওই ভিডিওতে আপনার 1 মিলিয়ন ভিউজ আসছে। ওকে, 1 মিলিয়ন মানে কি 10 লক্ষ ভিউজ আসছে ওই ভিডিওটাতে। এবার পার্টিকুলার আপনার মনে করুন টেক নিশ। টেক নিশ হচ্ছে একটা হাইয়েস্ট আরপিএম বালা নিশ। আরপিএম কি জিনিস এগুলো আমি বলে দেবো, আরপিএম, বাট এখন শুনুন। হাইয়েস্ট আরপিএম এর একটা নিশ হচ্ছে টেক নিশ। ওই নিশে একটা আপনি ভিডিও দিয়েছেন, যেই ভিডিওতে আসছে আপনার 1 মিলিয়ন ভিউজ, মানে 10 লাখ ভিউজ। ওই ভিডিওটা যেই টাকাটা মানে যেই টাকাটা আপনাকে কামিয়ে দেবো বা যেই আর্নিংটা ওই একটা ভিডিও থেকে আসবে, ইনস্টাগ্রামে হয়তো 1 মিলিয়ন কি 10 মিলিয়ন ভিউজ আসলেও কিন্তু আপনার হয়তো 1 টাকাও আর্নিং নাও হতে পারে। কেন জানেন? কারণ ইনস্টাগ্রামের ইউটিউবের মতো কোনো মানে এই ধরনের পার্টনারশিপ প্রোগ্রাম নেই। ইনস্টাগ্রামের পার্টনারশিপ এই ধরনের কোনো নেই, যেটা হচ্ছে ইউটিউবে রয়েছে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করলে যে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম। এই ধরনের কিছু কিন্তু ইনস্টাগ্রামে নেই, যে আপনার 10,000 ফলোয়ার বা হচ্ছে সামথিং আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরে আপনি একটা মনিটাইজেশন পাবেন। এই ধরনের জিনিস কিন্তু ইনস্টাগ্রামে এই মুহূর্তে আর নেই। আগে ছিল 10,000 ফলোয়ারের একটা ক্রাইটেরিয়া ছিল, বাট ওই জিনিস এখন আর নেই। হতে পারে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, বাট আপনি ওই ভিডিওগুলো থেকে 1 টাকাও কামাতে পারবেন না। এমনটা হয়। এমনটা, এই জিনিস সম্বন্ধে আপনার কারা কারা জানতেন একটু কমেন্টে জানাবেন। কমেন্ট অন আছে সুমন্ত? কমেন্ট অন আছে দেখুন। আই নো, জানতাম না, জানতাম, আমি নতুন, নো জানতাম, জানতাম না, আরেকবার, আরো একবার, বলছি বলছি। আচ্ছা, আমি কি বললাম, ইনস্টাগ্রামের ক্ষেত্রে ধরুন ইউটিউবে আপনার কি হয়, ইউটিউবে একটা মনিটাইজেশনের ক্রাইটেরিয়া থাকে। আপনার 4,000 ঘন্টার ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার থাকা লাগে লাস্ট 1 বছরের মধ্যে। মানে 1,000 সাবস্ক্রাইবার ওইটা হচ্ছে পুরোপুরি কাউন্ট হয় একদম লাইফ টাইমের জন্য, আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হয় আপনার 1 বছরের জন্য, লাস্ট 1 বছরে ওইটা কমপ্লিট হয়েছে কিনা। সো কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু মনে করুন আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, বাট সেটা সত্ত্বেও আপনার ভিডিওতে কোনো রকম আপনি আর্নিং করতে পারবেন না। কারণ সেরকম কোনো অ্যাড এর বিষয় নেই ইনস্টাগ্রামে। মানে অ্যাড ইনস্ট্রিম যে অ্যাড বা আপনার ভিডিওতে অ্যাড চললে আপনি একটা আর্নিং করেন, সেই জিনিস কিন্তু ইনস্টাগ্রামে হয় না। মানে কি জিনিসটা বুঝলেন, যে আপনার ভিডিওতে আপনি দেখছেন যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, মিলিয়ন ভিউজ না হয়তো প্রচুর প্রচুর ভিউজ আসছে, বাট তা সত্ত্বেও আপনি আর্নিং করতে পারছেন না। এই জিনিস কিন্তু ইনস্টাতে হয়। এটা শুনে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নেই, কারণ ইনস্টাগ্রামের আরো যেই জিনিস মানে আরো আরো যেই পলিসি মানে মনিটাইজেশনের ওয়ে গুলো রয়েছে সেগুলো আমি বলবো। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমি বলছি কি কি রয়েছে। ইনস্টাগ্রামের যেই মেন আর্নিং সোর্স গুলো, তার মধ্যে রয়েছে কি আপনার ব্র্যান্ড ডিলস এবং স্পন্সার্ড কন্টেন্ট। এইটা একটা বড় অংশ ইনস্টাগ্রাম ক্রিয়েটর যারা এখান থেকে পয়সা কামায়। ইনস্টা থেকে বেশিরভাগ যে ক্রিয়েটর যারা পয়সা কামায়,
তার মধ্যে একটা বড় অংশ কিন্তু এই ব্র্যান্ড ডিলস বা স্পন্সর্ড কন্টেন্ট। সেম জিনিস যেমনটা আমি ইউটিউবের ক্ষেত্রে বললাম যে আপনি কোনো ব্র্যান্ডের হয়ে বা কোনো ধরুন কোনো একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের হয়ে আপনি তাদের কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের প্রমোশন করে দিলেন। সেই ক্ষেত্রে তারা আপনাকে একটা হিউজ অ্যামাউন্টের মানি পে করে। সেটা এবার ডিপেন্ড করে আপনার নিশ কি, আপনার ফলোয়ার কত আছে, বা স্পেসিফিক কোনো বড় মানে মাইক্রো নিশও হতে পারে সেটা, বা ব্রড নিশও হতে পারে। স্পেসিফিক মানে মাইক্রো নিশ বা ব্রড নিশ কি, এগুলো আমি বলবো, ঘাবড়ানোর কিছু নেই। সো মোটামুটি আই থিঙ্ক বুঝতে পেরেছেন ব্র্যান্ড ডিলস আর স্পন্সরের যে ব্যাপারটা, এইটা কিন্তু ইনস্টাগ্রামে খুবই একটা ইম্পর্টেন্ট মনিটাইজেশনের ওয়ে। ঠিক আছে। এখানেও আছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রু আপনি কিন্তু আর্নিং করতে পারবেন ইনস্টাগ্রামে। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে আপনাদের আইডিয়া আমি দিয়ে দিয়েছি ইউটিউবের ক্ষেত্রে। এখানেও অ্যাফিলিয়েট মার্কেটিং প্রায় সেম না বলবো, সেমই। অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রু কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এই জায়গাতে। হ্যাঁ, ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন। ইউটিউবের মতো ইনস্টাগ্রামেও কিন্তু সাবস্ক্রিপশনের যে মডেল সেটা রয়েছে। সাবস্ক্রিপশন, ধরুন আপনি ইনস্টাগ্রামে নিজের কোনো এক্সক্লুসিভ কন্টেন্ট আপনি শো করাতে যাচ্ছেন কাউকে, কোনো মেম্বারদের আপনি শো করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে ইনস্টাগ্রামের থেকে আপনি একটা সাবস্ক্রিপশন মডেল চালাতে পারেন যে এই জায়গায় আপনি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য যে কন্টেন্ট আছে যেগুলো খুবই হচ্ছে মানে এক্সক্লুসিভ, সেগুলো আমি দেখাতে পারি। সেখানে আপনি হয়তো কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করেন, এমন কিছু যেগুলো আপনি নর্মাল ভিডিওতে আপনি শেয়ার করেন না। মানে ওই জায়গাতে আপনি মেম্বারশিপ অ্যাক্সেস দিয়ে রেখেছেন, যারা মেম্বার হবে, মান্থলি পে করবে, তারাই ওই সমস্ত কন্টেন্ট আপনার দেখতে পাবে। এই ধরনের কিন্তু মনিটাইজেশন হয়ে থাকে। এক মিনিট আমার স্ক্রিনটা কোথায় গেল? ওকে, সেলিং ইওর ওন ডিজিটাল প্রোডাক্ট। এই যে ডিজিটাল প্রোডাক্টের একটা ব্যাপার, ডিজিটাল প্রোডাক্ট মানে কি? আমি ইউটিউবে বললাম যে আপনি ধরুন একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করছেন ভালো মতো, সেই জায়গাতে আপনি নিজস্ব কোনো প্রোডাক্ট সেল করেন, ওটাকে মার্চেন্ডাইজ বলে। ওইখানেও ডিজিটাল প্রোডাক্টের বিষয় আছে, বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা বেশি, কারণ ইনস্টাগ্রামটাকে মানুষ অ্যাজ এ মার্কেটিং চ্যানেল হিসাবে ইউজ করে। আর ইনস্টাগ্রামে আমি যেমন বললাম যে ভিউজের থ্রু আর্নিং হয় না, কিন্তু ইনস্টাগ্রামের মেন ফান্ডা হচ্ছে ভিউজের থ্রু। যেরকম আর্নিং হয় না ভিউজের থ্রু, তারা কি করে নিজস্ব ব্র্যান্ডের মার্কেটিং করে। আপনি অ্যাজ এ ক্রিয়েটর, ধরুন আপনি এআই এর একটা নিশ নিয়েছেন কি না, আপনি কোনো ফাইন্যান্স নিশ বলবো না আমি, কারণ ফাইন্যান্স নিশ নিয়ে আমরা কাজ করবো না এখানে। আমি বলতে পারি কোনো একটা বিজনেস নিশ নিয়েছেন, কোনো একটা মাইক্রো বিজনেস নিশ নিয়েছেন। এবার ওই নিশটা আপনি কাজ করছেন, আপনার ফলোয়ার মোটামুটি রয়েছে, আপনি আপনার যে অডিয়েন্স রয়েছে তাদের ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন। ডিজিটাল প্রোডাক্ট কি হয়, যে প্রোডাক্ট গুলো ফিজিক্যাল প্রোডাক্ট কি হয়, আমরা কোনো প্রোডাক্ট কিনি যখন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা এই সমস্ত জায়গা থেকে আমাদের কাছে সেই প্রোডাক্টটা আসে, ধরুন কোনো একটা স্মার্টফোন, ল্যাপটপ, গ্যাজেট, এগুলোকে বলা হয় আপনার ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট কি? যেমন আমি হচ্ছে আপনাদের একটা ক্লাস করাচ্ছি এআই দিয়ে ফেসেস কন্টেন্ট ক্রিয়েশন, এই ক্লাসের যে রেকর্ডিংটা আমরা সেল করছি, এই রেকর্ডিংটা হবে আপনার কাছে একটা ডিজিটাল প্রোডাক্ট। মানে এটাকে কিন্তু আপনি হাত দিয়ে ছুতে পারবেন না, বাট এটা কিন্তু একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনাদের লাইফে কাজে লাগবে এবং আপনারা সেটাকে ইউজ করবেন। ওকে, ডিজিটাল প্রোডাক্টের বিষয়টা আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা একবার জিজ্ঞেস করে নিচ্ছি, এরপরে আমি পুরোটাই বলে দিচ্ছি আপনাদের। এইটুকু আমি জিজ্ঞেস করিনি, কারণ অনেকক্ষণ ধরে বকলাম। কি বুঝতে পেরেছেন এটা একটু জানতে হবে। বলুন, কমেন্ট অন আছে, বলুন। এত বড় কথা কে লিখছেন এখানে, ভুল করেন? এত বড় জিনিস লিখেছেন এখানে, বুঝি নাই, অল ক্লিয়ার, বুঝি নাই, অল ক্লিয়ার, আবার বলো দাদা। কোনটা বলবো বলুন? কোনটা রিপিট করতে হবে ম্যাডাম ওইটা বলুন। সম্পূর্ণটা তো রিপিট করা যাবে না। কোন জায়গাটা স্পেসিফিক বলুন, রিপিট করতে হবে। একটু আগে যাইতে বলে বুঝতে পারলাম, ডিজিটাল প্রোডাক্টটা বলবেন। এইটু রুলস আমি বলছি, আমি আগে এগুলো বলে নিই।
আমি ডিজিটাল প্রোডাক্টটা আরো একবার আপনাদের বলে দিচ্ছি। ডিজিটাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে ধরুন কোনো প্রোডাক্ট যেটা আপনি হাত দিয়ে ছুতে পারেন না, সেটাকে আমি রাফলি বলতে পারি এটা ডিজিটাল প্রোডাক্ট, বা অনুভব করতে পারেন না, বাট ওই প্রোডাক্টটা আপনি আপনার লাইফে ইউজ করেন। ওইটাকে আপনি মানে কি বলবো কাজে লাগবে। কি কি উদাহরণ আমি দিচ্ছি, ধরুন এই যে এই কোর্সটার রেকর্ডিং আপনারা নিচ্ছেন, এই রেকর্ডিংটা আপনারা দেখছেন, শিখছেন, এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। বা কোনো একজন কমেন্টে লিখেছেন দেখলাম যে কোনো ইবুক সেল করা, বা কোনো হচ্ছে টিপস, হেলথের কোনো টিপস দেওয়া, সেক্ষেত্রে কোনো পিডিএফ শেয়ার করা, সে পিডিএফ বিক্রি করা, এই জিনিসগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্টের আন্ডারে চলে আসে। ডিজিটাল প্রোডাক্ট হতে পারে ডিজিটালি যেই সমস্ত জিনিসগুলো আপনারা পারচেস করেন, যেগুলো হচ্ছে আপনারা হাত দিয়ে ছুতে পারেন না, বা আপনারা সেগুলোকে হাতে পান না, সেই জিনিসগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। ঠিক আছে, এরপরে আমি যাব সার্ভিস সেলিং। সার্ভিস সেলিং এর ক্ষেত্রে কি? সার্ভিস সেলিং মানে কি? সার্ভিস সেলিং হচ্ছে এখানে ধরুন এই যে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন আপনারা শিখছেন, আপনারা ভালোভাবে শিখে গেলেন কিভাবে এআই কে ইউজ করে কন্টেন্ট বানাতে হয়। এই জায়গাতে আপনি আপনার ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, ইউটিউবে বলুন, একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করলেন, যেখানে আপনি এই ধরনের কন্টেন্ট বানিয়ে মানুষকে দেখাচ্ছেন। এই ধরনের কন্টেন্ট বানিয়ে মানুষকে দেখাচ্ছেন, এবং ওই কন্টেন্ট গুলো দেখে অনেক বিজনেসম্যান বা হচ্ছে অন্যান্য যারা রয়েছে, যাদের আহ, আপনার কাছ থেকে সার্ভিস করানোর রয়েছে, বা আপনার কাছ থেকে তারা এই ধরনের কন্টেন্ট বানাতে চায়, আপনি সেল করতে পারবেন। মানে কি হচ্ছে, আপনি ইনস্টাগ্রামকে অ্যাজ এ সার্ভিস চ্যানেল ইউজ করতে পারবেন, মানে নিজের মার্কেটিং চ্যানেল ইউজ করতে পারবেন। মানে মার্কেটিং চ্যানেল হিসাবে আপনি ইনস্টাগ্রামকে ইউজ করে অডিয়েন্সদের টার্গেট করে অডিয়েন্সদের কাছে কিন্তু নিজের সার্ভিস বেচতে পারেন। আপনি হয়তো ডাইরেক্ট আর্নিং করছেন না এখানে, কিন্তু আপনি নিজের সার্ভিস সেল করে আপনি সেই থেকে কিন্তু আর্নিং করছেন এখানে। সার্ভিস সেলিং এর বিষয়টা আরেকবার বলি। সার্ভিস সেলিং কি? মনে করুন আপনার একটা ভালো ফ্যান বেস আছে, বা একটা ভালো ফলোয়ারের বেস আছে আপনার। সেই জায়গাতে আপনি কি করছেন, কোনো বিজনেস ওনারকে, কিংবা যার ধরুন আপনার কাছ থেকে সার্ভিস করানোর রয়েছে। এবার মনে করুন আমার যদি উদাহরণ দিই, আমি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন শেখাচ্ছি, এআই দিয়ে কিভাবে ভিডিও বানাতে হয়। অনেকেই কিন্তু এখানে বিজনেস ওনার রয়েছেন, তারা কি করবে, সবই শিখবে, বুঝবে, বাট হাতে সময় থাকার অভাবে কি করবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে, বলবে যে আপনি আমার হয়ে বানিয়ে দিন, আপনি আমার হয়ে বানিয়ে দিন, আমি হচ্ছে আপনাকে সার্ভিস চার্জ দেবো। তো সেক্ষেত্রে কি না, এই যে আমার যে মিটিং এর প্রসেসটা, আমি মিটিং এ আপনাদের জিনিসটা বোঝাচ্ছি, মিটিংটা অ্যাজ এ মার্কেটিং চ্যানেল কিন্তু আমার হয়ে কাজ করছে। একইভাবে ইনস্টাগ্রামে যদি আপনারা এই ধরনের ভিডিও দেন, বা এই ধরনের কন্টেন্ট আপনারা পোস্ট করেন, অনেক ক্রিয়েটর হতে পারে, বিজনেস ওনার হতে পারে, যাদের লাগবে এই ধরনের সার্ভিস, তারা আপনার কাছে আসতে পারে, এসে আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে যেতে পারে। এক্ষেত্রে প্ল্যাটফর্মের কিন্তু কোনো মনিটাইজেশন নেই। আপনি ডাইরেক্ট আর্ন করছেন কার কাছ থেকে? ডাইরেক্ট একদম আউটসাইড থেকে, মানে আপনি কোনো বিজনেস ওনার বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের থেকে আপনি কিন্তু আর্ন করছেন। প্ল্যাটফর্ম আপনাকে কিছু দিচ্ছে না। প্ল্যাটফর্ম আপনাকে কি দিচ্ছে? আপনাকে মার্কেটিং চ্যানেলের একটা এক্সপোজার দিচ্ছে। আই থিঙ্ক বুঝেছেন। এরপরে যাচ্ছি আমি ক্রিয়েটর মার্কেট প্লেস। ক্রিয়েটর মার্কেট প্লেস মানে কি? এইটা ওই ইউটিউবের মার্চেন্ডাইজারই মতন। আপনি কি করেন, ইনস্টাগ্রামের যে বায়ো আছে, বাই দা বে, বায়োর বিষয়টা একটু মানে গুরুত্বপূর্ণ এই জন্যই, কারণ বায়ো লেখা অনেকেই জানেন না, ইনস্টাগ্রামে বায়ো, সঠিক বায়ো কিভাবে লিখতে হয়। বায়ো এমন লিখতে হবে যে মানুষ এক ঝলক দেখেই বুঝে যাবে যে এ কি নিয়ে কাজ করে, বা এ কি কন্টেন্ট বানায়, কোন টপিকের উপরে কন্টেন্ট বানায়, আদৌ আমার একে ফলো করা উচিত কিনা। বায়োটা খুবই গুরুত্বপূর্ণ। তো বায়োতে মনে করুন সে নিজের যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক সেখানে দিয়ে দিল। হতে পারে তার কোনো একটা প্রোডাক্ট আছে শপিফাইতে, বা আমি শপিফাই এর উদাহরণটা এই জন্যই নিলাম, শপিফাই হচ্ছে সব থেকে বেশি পপুলার একটা ই কমার্স সাইট, যেখানে মানুষ তাদের ই কমার্স প্রোডাক্ট সেল করে। ড্রপ শিপিং এর থ্রু হতে পারে, বা নিজের পার্সোনাল হতে পারে, প্রোডাক্ট সেল করে। তো হয়তো শপিফাইয়ের কোনো একটা লিঙ্ক দিলেন, বললেন যে এই প্রোডাক্টটা আমি বানিয়েছি, বা এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা চাইলে যাদের দরকার তারা কিনতে পারেন। ওই লিঙ্ক আপনি কোথায় দিচ্ছেন? আপনি আপনার ইনস্টাগ্রাম যে বায়ো রয়েছে, ওই বায়োতে কিন্তু ওই আপনি লিঙ্কটা দিচ্ছেন। বায়োর থেকে কিন্তু লিঙ্কে ক্লিক করে কেউ যদি পারচেস করে, সেই ক্ষেত্রে আপনি আর্নিং করবেন। এই আর্নিং এর কোনো পার্সেন্টেজই কিন্তু ইনস্টাগ্রাম নেবে না। পুরো আর্নিং এর যেই পুরো আর্নিংটা আপনি পাবেন এটাও নয়। আপনি ধরুন শপিফাইতে জিনিসটা করেছেন, শপিফাইতে আপনার প্রোডাক্টটা হোস্ট করেছেন, সেক্ষেত্রে শপিফাইকেও কিছু দিতে হয়, সেটা আলাদা পার্ট, বাট এইভাবে আপনি আর্নিং করতে পারেন। এটা গেল একটা। এরপর হচ্ছে ড্রাইভিং ট্রাফিক টু আনাদার প্ল্যাটফর্ম। এই যে যেইভাবে আমি নিজের এই যে ক্রিয়েটর মার্কেট প্লেস, নিজের মার্কেট প্লেসে মানে কিছু বানিয়ে বিক্রি করার উদাহরণ দিলাম, একই রকম ভাবেই প্রায় নিজের কোনো যদি আপনার ওয়েবসাইট থাকে, বা নিজস্ব কোনো যদি আপনি প্ল্যাটফর্ম বা কিছু বানিয়ে থাকেন, অ্যাপস,
সেই অ্যাপসের ভিতরে কিন্তু আপনি ট্রাফিক নিয়ে যেতে পারবেন। আপনি কোনো একটা ভিডিও বানালেন আপনার কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে, যে এরকম আমি অমুক একটা প্রোডাক্ট বানিয়েছি, এই প্রোডাক্টে এই বেনিফিট, আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন। হতে পারে সেটা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট বা হতে পারে সেটা কোনো ডিজিটাল প্রোডাক্ট। সেই প্রোডাক্টটা সেল করার জন্য আপনি কি করলেন, আপনি একটা ভিডিও বানালেন, ভিডিও বানিয়ে বললেন, বেনিফিট বললেন, অনেক কিছু বলে সেই প্রোডাক্টটাকে প্রমোট করলেন। প্রমোট করে এবার তাদেরকে কোথায় নিয়ে গেলেন, নিজস্ব কোনো প্ল্যাটফর্মে, আপনার কোনো অ্যাপস হতে পারে, কোনো ওয়েবসাইট হতে পারে, সেই জায়গাতে নিয়ে গিয়ে আপনি বললেন, দেখুন এই যে আমার হচ্ছে এখানে প্রোডাক্টগুলো আছে, এখান থেকে আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আপনি নিজের প্ল্যাটফর্মে করছেন। এইটার সাথে এইটা অনেকে বলবেন যে এটা দুটো তো একই রকম। দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে, আপনি নিজস্ব প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছেন, আরেকটা হচ্ছে আপনি নিয়ে যাচ্ছেন কোনো অন্য মার্কেট প্লেসে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টাও আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি যদি বলি অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টাও কিন্তু এখানে ইনক্লুড করতে পারেন, এটা অ্যাফিলিয়েট মার্কেটিংও বলা যেতে পারে। মানে ওই বায়োতে আপনি কোনো একটা প্রোডাক্টের লিংক দিচ্ছেন, লিংক দিয়ে সেই প্রোডাক্টটাকে আপনি পারচেস করাচ্ছেন। গেল এটা। ড্রাইভিং ট্রাফিক্স টু আদার প্ল্যাটফর্ম, এতটা আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আরেকবার কমেন্ট অন করে দিচ্ছি। ইয়াস, অল ক্লিয়ার। ওকে, ওকে, ইয়াস। ওকে, ওকে, বুঝতে পেরেছেন। এবার আমি যাচ্ছি ফেসবুকের মনিটাইজেশন ওয়ে রয়েছে যেগুলো, সেগুলো এটা খুবই ইন্টারেস্টিং। কারণ ফেসবুক কাকা দুদিন ছাড়া ছাড়াই নিজের মানে কি বলবো প্ল্যাটফর্মে নানান রকমের আপডেট নিয়ে আসে এবং ক্রিয়েটরদের পিছনে লেগেই থাকে সারাক্ষণ। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন বা ফেসবুকে অনেকদিন ধরে আছেন তারা জানেন যে ফেসবুকের আপডেট মানে প্রায় সপ্তাহে একটা করে আপডেট চলে আসে, প্রত্যেক সপ্তাহে, মাসে যে কত আপডেট আসে তার কোনো হিসেব থাকে না। প্রচুর পরিমাণে আপডেট আসে, মনিটাইজেশন নানান রকম হয়, চেঞ্জ হতে থাকে, মানে অনেক বেশি ডাইনামিক। ঠিক আছে, তো মেন মেন যে মনিটাইজেশন গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি ফেসবুকের, মন দিয়ে দেখবেন। ইন স্ট্রিম অ্যাড মানে কি, আপনি কোনো একটা ভিডিও বানিয়েছেন, বাই দ্য ওয়ে ফেসবুকের লং ফর্ম শর্ট ফর্ম সবই চলে। এখন কি হয়েছে, যেই জিনিসগুলো আপনি মানে আগে লং ভিডিও হিসাবে দেখতেন আর আগে কোনো জিনিস শর্ট ভিডিও হিসাবে দেখতেন, এখন কিন্তু একই জায়গাতে সব রকমের ভিডিও চলে। মানে একই জায়গাতে আপনার লং ভিডিও চলে, শর্ট ভিডিও চলে, একই মানে ট্যাবের মধ্যে। একটা দেখবেন ফেসবুকের হোম পেজের ডান দিকে হচ্ছে পরেই একটা রিলের ট্যাব রয়েছে, ওই রিলের ট্যাবের মধ্যে কিন্তু আপনার দু রকমের ভিডিওই চলে, বড় ভিডিও চলে আর শর্ট ভিডিও চলে। তো ইনস্ট্রিম অ্যাডের কিভাবে আপনি আর্ন করবেন, ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে আপনার যে লং ভিডিও গুলো রয়েছে সেই লং ভিডিওর মাঝে মাঝে আপনি, আপনি নয় ইউটিউব, সরি ইউটিউব বলছি, ফেসবুক কিন্তু ওখানে অ্যাড লাগায়, ফেসবুক অ্যাড লাগিয়ে দেয় এবং ওই অ্যাড যখন আপনি দেখেন সেই অ্যাডের থ্রু ক্রিয়েটর আর্ন করে। এবার আপনি যদি কোনো একটা ভিডিও দেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওর মাঝে যদি কোনো অ্যাড চলে, সেই অ্যাড যদি কেউ দেখে তার থেকে আপনি আর্ন করতে পারবেন। এটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। আই থিঙ্ক বুঝতে পেরেছেন ইনস্ট্রিম অ্যাড কি জিনিস। আমি আরো একবার বলে দিচ্ছি, ফেসবুকের ক্ষেত্রে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটোই একই ট্যাবের মধ্যে থাকে। ফেসবুকের দেখবেন আমরা ঢুকেই যে একটা বার দেখি, হোম হোম সেকশন, হোম পেজ যেটাকে বলা হয়, হোম পেজের ঠিক ডান দিকে একদম পাশেই দেখবেন একটা রিলের সেকশন থাকে। ওই রিলের সেকশনে দেখবেন সব রকমের ভিডিও থাকে, আগে কিন্তু এটা ছিল না। আগে ভিডিওর একটা স্পেসিফিক সেকশন ছিল, আর রিল দেখতে পেতেন আপনি হোম পেজের কোনো একটা জায়গাতে, হোম পেজ স্ক্রোল করতে করতে দেখতেন রিলের সেকশন আসছে। এই জিনিস কিন্তু দুটো মার্জ করে দিয়েছে এখন, মানে একই জায়গাতে আপনার সেম দুটো জিনিস রয়েছে, ইনস্টিম্যাট এবং ইনস্টিম্যাট বলছি সরি, লং ভিডিও এবং শর্ট ভিডিও। এবার ইনস্টিম্যাট কিন্তু চলে আপনার লং ভিডিওর ক্ষেত্রে। ফেসবুক হচ্ছে আপনার ভিডিওর কোনো কোনো পার্টের মধ্যে কি করে, তাদের অ্যাড লাগিয়ে দেয় এবং ওই অ্যাড গুলো যদি আপনি আপনি বা আপনার কোনো যে অডিয়েন্স আছে তারা দেখে, আপনার অডিয়েন্স দেখলে কি হয়, আপনার ওই ভিডিওতে আর্নিং আসে, ডলার। ঠিক আছে, ডলারে আর্ন করেন আপনি। ডলার দেখতে কত ভালো লাগে কিন্তু আসে তো না। তারপর এরপর হচ্ছে অ্যাডস অন রিলস। এইটা গেল আপনার ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম অ্যাড এর ক্ষেত্রে মাল্টিপল অ্যাড চলে। ঠিক আছে, রিলে কিন্তু অ্যাড মাল্টিপল আসে না। বড় যদি রিল হয় সেক্ষেত্রে 90 সেকেন্ডের রিল হলে একটার বেশিও অ্যাড চলে আসে। বাট রিলের ক্ষেত্রে আপনার 60 সেকেন্ডের আন্ডারেই রিলকে কাউন্ট করে। বাট এখন 90 সেকেন্ড করে দিয়েছে। 60 সেকেন্ডে আপনি যদি ধরেন, সেক্ষেত্রে ওই রিলের মধ্যে যদি কোনো অ্যাড চলে সেই অ্যাডের থ্রু আপনি আর্ন করবেন।
এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে ইনস্ট্রিম অ্যাডের তুলনায় রিলের অ্যাডের যে আর্ন সেটা কিন্তু অনেকটাই কম। বুঝতে পারছেন? আমি একটা জিনিস এখানে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার, বাই দ্য ওয়ে ওটা বলে দিচ্ছি, এইখানে বলে দিচ্ছি। স্টার 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 দিয়ে কিন্তু আপনি ফেসবুকে আর্নিং করতে পারেন। এটা যারা এখানে ফেসবুক ইউজার অনেকেই রয়েছেন, মানে এই জিনিস অনেকেই করেন। কারা কারা করেন আমাকে বলবেন, আমি কিন্তু জানি আপনারা রয়েছেন এখানে যারা করেন এটা। একটু কমেন্টে জানাবেন কারা কারা এই স্টারের বিষয়গুলো করেন। আই নো কি সেটা না, আমি করি, এই তো দেখছেন করেন, জানি না বলছেন, আমি বলছি কারা কারা। আমার মা করেন। এই জিনিস একটু বয়স্করাই মানে করে। মেইনলি ফেসবুকে এই আপডেটটা নিয়ে আসছিল যাতে সমস্ত রকম মানুষকে তারা তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে। মানে বিভিন্ন এজ গ্রুপের মানুষ, বিশেষ করে যারা হচ্ছে মানে একটু বয়স্ক, যারা বা হচ্ছে কি বলবো একটু বয়স্ক পুরুষ রয়েছেন যারা, তাদেরকে ফেসবুক তাদের প্ল্যাটফর্মে আনার জন্য এই ধরনের আপডেট নিয়ে আসছে যে আপনি পোস্ট করুন, আপনি স্টার নিয়ে আসুন, স্টার আনলে স্টারের থ্রু আর্নিং হবে। এবারে এক একটা স্টারের এক একটা কি বলবো, স্টারের হচ্ছে একটা অ্যামাউন্ট হয় আপনার। 1 স্টার ইজিক্যাল টু কত হয়, 0.01 সামথিং ডলার হয়, এরকম টাইপের। ঠিক আছে, 1 স্টার সমান 0.01 সামথিং ডলার। এবারে আপনি হিসাব করুন, আপনাকে যদি $1 এখান থেকে কামাতে চান, আপনাকে কতগুলো স্টার কামাতে হবে। ঠিক আছে, এইভাবে আর্নিং হয়। খুবই মানে স্মল প্রপোর্শন, মানে খুবই কম স্টারের জিনিসটা হয় এখানে। তো হ্যাঁ, এরপরে হচ্ছে বলছি বোনাস অ্যান্ড পারফরমেন্স প্রোগ্রাম। বাই দা ওয়ে, বোনাস অ্যান্ড পারফরমেন্স প্রোগ্রাম যেটা, এটা কিন্তু সব সময়ের জন্য নয়। ইনস্টাগ্রামের ক্ষেত্রে এই জিনিসটা মাঝে মধ্যে ইনস্টাগ্রাম মানে দেয়, মানে মাঝে মধ্যে বলতে এটা এক সময় দিত ইনস্টাগ্রাম, যে ইনস্টাগ্রামে বোনাস দিল, শর্ট রিল বোনাস। এই রিল বোনাসের মধ্যে ধরুন আপনি কোনো ভিডিও, আপনার ভিডিও কোনো ভালো ভালো পারফর্ম করছে, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম কিছু অ্যামাউন্ট আপনাকে পে করতো রিলের জন্য। আমি বললাম না যে রিলের ক্ষেত্রে আর্নিং আপনার ওইভাবে হয় না। কিছু কিছু সময় ইনস্টাগ্রামে এটা হয়েছে যে রিল বোনাস তারা দিত, আপনার ভিডিও ঠিকঠাক পারফর্ম করলে বা পারফরমেন্সের উপরে বেস করে আপনাকে জিনিসটা দিত। ফেসবুকের ক্ষেত্রেও সেম, কারণ একই কোম্পানি, মেটার একই কোম্পানি দুটো, ফেসবুক আর ইনস্টাগ্রাম। এই জায়গাতে কিন্তু বোনাস এবং যে পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাকে কিছু অ্যামাউন্ট তারা পে করতো। একটা সেকশন থাকতো আলাদা, ওই সেকশনের ভিতরে দেখা যেত যে কত অ্যামাউন্ট হচ্ছে আপনার বোনাসে অ্যাড হয়েছে, আপনার ভিউজ এর উপর সেটা কাউন্ট হতো, কত ভিউজ আসছে এবং কতটা এঙ্গেজমেন্ট আসছে সেই হিসাবে কাউন্ট হতো এখানে। এই জায়গাতেও ওই জিনিস, অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রু আপনি আর্নিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জিনিসটা আমি আর আলাদা করে বলছি না, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং মানে সেম। আপনি ওই লিঙ্ক ধরুন ভিডিওতে অ্যাড করতে পারেন, বা নিজের কি বলে আহ, যে প্রোফাইলটা আছে আপনার পেজের, যেই অ্যাবাউট সেকশন আছে, ওই অ্যাবাউট সেকশনেও আপনি চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টা। এখানেও কি রয়েছে, সেলিং ইওর ওন ডিজিটাল প্রোডাক্ট, নিজস্ব ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন আপনি, এবং সেই প্রোডাক্ট সেল করে আপনি কিন্তু ইনডাইরেক্ট আর্ন করতে পারেন। মানে এটা কিন্তু ফেসবুককে আপনি অ্যাজ এ মার্কেটিং চ্যানেল ইউজ করছেন। এখানে কিন্তু ডাইরেক্ট ফেসবুককে কোনো রকম অ্যামাউন্ট পে করতে হয় না। ফেসবুকে যদি ভিউজ আসে বেশি, ভিউয়ার্সরাই ডিসাইড করে যে তারা আপনার প্রোডাক্ট আদৌ কিনবে কিনা। আমি বললাম এটা মনিটাইজেশনের ওয়েটা আর কি, এবারে ডিপেন্ড করছে আপনার ভিডিও কেমন হবে, আপনি কোন নিচের উপরে ভিডিও বানাবেন। বাই দ্য ওয়ে, নিচ সিলেকশন আমরা কিন্তু শিখবো। ঠিক আছে, পারফেক্ট একটা নিশ কিভাবে সিলেক্ট করতে হয় বা চুজ করতে হয় সেটা কিন্তু আমরা শিখবো। এইবার আমরা যাচ্ছি ক্রস প্ল্যাটফর্ম ট্রাফিক স্ট্র্যাটেজি। ক্রস প্ল্যাটফর্ম ট্রাফিক স্ট্র্যাটেজি মানে কি? আচ্ছা, ক্রস প্ল্যাটফর্ম মানে কি? আপনি রয়েছেন ফেসবুকে, ফেসবুকে আপনি ভিডিও বানাচ্ছেন। ঠিক আছে, ওই ভিডিও বানিয়ে আপনি কি করছেন, অডিয়েন্সদের ডাইভার্ট করছেন, অন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছেন। হতে পারে সেটা আপনি আপনার ইনস্টাগ্রামে নিয়ে গেলেন, বা অন্য কোনো নিজস্ব সাইটে নিয়ে গেলেন। সাইটে নিয়ে গিয়ে তাদের হচ্ছে মানে কিছু সেল করছেন, বা তাদেরকে কিছু টিপস দিচ্ছেন। মানে এক্ষেত্রে শুধুমাত্র সেল করাটা না, আপনি অ্যাজ এ তাদের কি করছেন, নিজস্ব একটা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছেন। মানে ক্রস প্ল্যাটফর্ম, মানে ওই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা মনিটাইজেশনের ওয়ে, কিন্তু এই জায়গাতে আপনি আর্নিং করতে পারবেন। এটা হলো একটা। আর লিড জেনারেশন ফর বিজনেস, এটা হচ্ছে ফেসবুক অ্যাডেরই পার্ট, বাট যেহেতু মনিটাইজেশন বলছেন, এটাও একটা মনিটাইজেশন হিসেবে কিন্তু ধরা যায়।
ঠিক আছে? মনিটাইজেশন হিসাবে, সরি আমি একটু ফাস্ট বলে দিচ্ছি। মনিটাইজেশন হিসাবে কিভাবে বলা যায়, ধরুন আপনি কোনো আপনার যে এআই ভিডিওগুলো, ঠিক আছে, ওই এআই ভিডিওগুলো আপনি বানান, ঠিক আছে, ওই ভিডিও বানিয়ে হচ্ছে কি করছেন, আপনি কোনো বিজনেস ওনারের জন্য ভিডিও বানিয়ে বলছেন যে আমি ধরনের ভিডিও বানাই, এই ধরনের ভিডিওগুলো খুবই এঙ্গেজিং হয়, আমি ভালো ভিডিও বানাই, আমি কিন্তু আপনার জন্য লিড এনে দিতে পারি, বা আমি আপনার বিজনেসে আরো বেশি গ্রোথ নিয়ে আসতে পারি এইভাবে। ঠিক আছে? কিভাবে না, আপনার ওই ধরনের কন্টেন্ট বানিয়ে, মানে ওই ধরনের কন্টেন্ট আমি ফেসবুকে পোস্ট করে বিজনেস ওনারদের জন্য বা সার্ভিস যারা বিজনেসে করছেন তাদের জন্য আপনি লিড নিয়ে আসতে পারি। আপনি চাইলে লিড এনে দিতে পারেন এবং সেই লিড এনে দেওয়ার জন্য তারা আপনাকে পে করবে। এই পারফরমেন্স মার্কেটিং এর পার্টে চলে যাচ্ছি আমরা। পারফরমেন্স মার্কেটিং এর ওয়ার্ড এটা। বাই দ্য ওয়ে, কন্টেন্ট ক্রিয়েশন শিখতে গেলে কিন্তু আপনাকে মার্কেটিংও শিখতে হবে, মার্কেটিং স্ট্র্যাটেজিও জানা লাগবে। ঠিক আছে? আপাতত এতটাই আজকে আমি বানিয়েছি আপনাদের জন্য। এইবারে আমি আবার জিজ্ঞেস করবো আপনারা কোন জিনিসগুলো বুঝতে পারেননি বা বুঝতে পেরেছেন কিনা, বলুন। আমি একটু জল খেয়ে নিই। একটু হকবেন। হকবেন মানে বুঝতে পারলাম না। প্রমোশন অফ মাই চ্যানেল। প্রমোশন অফ মাই চ্যানেল, হ্যাঁ প্রমোশন করতে পারেন স্যার। অ্যাড জেনারেট করে কি হয়? অ্যাড জেনারেট করে কি হয়? অ্যাড জেনারেট করে আপনি অন্য কারোর অ্যাড জেনারেট করে দিয়ে আর্নিং করতে পারেন, বা আপনি নিজের অ্যাড জেনারেট করে সেখান থেকে সেল নিয়ে আসতে পারেন। এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর পার্ট। বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ চলে যায় এটা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে মার্কেটিং আপনাকে জানতে হবে কিছু। ফেসবুক রিল থেকে কি কি আর্ন করতে পারবো? ফেসবুক রিল থেকে ওই রিল বোনাস আপনি আর্ন করতে পারেন, স্টার পেতে পারেন, স্টারের থ্রু আর্নিং করতে পারেন। ফেসবুকের যেই ভিতরে অ্যাড চলে ফেসবুক রিলে, সেই রিলের থেকে আপনি আর্ন করতে পারেন ওই অ্যাডের থেকে। ভিডিওতে কিভাবে ভিউজ আনবো, এই তো আসল পার্টে চলে আসলেন এখনই। ভিডিওতে কিভাবে ভিউজ আনবো, এটাই আসল পার্ট। এই জায়গাতে আমরা যাচ্ছি ধীরে ধীরে, আপনাদের সিঁড়ি পার করে করে আমরা গিয়ে যাচ্ছি ওই জায়গাতে, ম্যাডাম। তারপর ক্লাস, প্ল্যাটফর্ম অ্যান্ড লিড জেনারেশন। আরেকবার ক্লাস, প্ল্যাটফর্ম অ্যান্ড লিড জেনারেশন আরেকবার আমি লিড জেনারেশনটা জাস্ট হালকা করে বললাম। দেখুন, ফেসবুকটাকে অ্যাজ এ মার্কেটিং চ্যানেল আপনি ইউজ করছেন। আমি স্ক্রিনটা অফ করে দিই এখন, আবার শেয়ার করতে হলে বলবো। ফেসবুকটাকে আপনি অ্যাজ এ মার্কেটিং চ্যানেল ইউজ করছেন। মার্কেটিং চ্যানেল মানে কি? ওই জায়গাতে আপনি নানান ধরনের নয়, আপনার ওই নিশ রিলেটেড অডিয়েন্সদের নিয়ে আসছেন। অডিয়েন্সদের ওইখানে নিয়ে এসে আপনি তাদের কি করছেন, তাদেরকে আহ, আপনার সার্ভিস সম্বন্ধে বলছেন, বা আপনি কি বলছেন যে আপনি এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন। আপনি চাইলে সেক্ষেত্রে বিজনেস ওনারদের জন্য কাজ করতে পারেন, বিজনেস ওনারদের জন্য লিড জেনারেশন করে দিতে পারেন, বা নিজের জন্য আপনি লিড নিতে পারেন ওখানে। কোথায় গেল? হাউ টু প্রমোট টু পে অ্যামাউন্ট টু ইউটিউব। হাউ টু প্রমোট টু পে, বুঝলাম না। তাহলে আমার একটা অনেক আগে যদি এইভাবে নয়, এই আজকের ক্লাস রিলেটেড জিনিসগুলো বলুন। হ্যাঁ, স্টারের ব্যাপারটা বলুন। স্টারের বিষয়টা হচ্ছে আমি বললাম একটা স্টারের, আচ্ছা এক মিনিট, স্ক্রিনটা আমি শেয়ার করছি আরেকবার, দেখিয়ে দিই। স্টারের বিষয়টা কিন্তু একদমই সিম্পল। স্টার জিনিসটা মেইনলি ইউটিউব নিয়ে আসছে, এই সরি ফেসবুক এই ফিচারটা নিয়ে আসছে মেইনলি সব ধরনের যে অডিয়েন্স তাদেরকে তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। স্টার মনিটাইজেশন কি হয়? স্টার মনিটাইজেশনে একটা স্টার যদি কেউ আপনাকে দেয়, বাই দ্য বে স্টার কিন্তু ফেসবুক নিজে দেয় না। স্টার এখানে দেয় যারা হচ্ছে ধরুন আপনার কোনো ফলোয়ার, আপনার কোনো কি বলে ফলোয়ার, বা আপনাকে কেউ ধরুন হচ্ছে অনেকদিন ধরে, ফলোয়ারই বলতে পারেন, আমি এর থেকে ভালো টার্ম খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ফ্যান বা ফলোয়ার, হ্যাঁ ফ্যান বা ফলোয়ার যদি হয়, সেক্ষেত্রে তারা আপনাকে স্টার দিতে পারে। ওই স্টারের সাথে ধরুন কিছু কমেন্ট করলো যে আপনার এই ভিডিওটা খুব ভালো লেগেছে আমার, সেই জন্য আন্তরিক ভালোবাসা রইলো। তো এই ধরনের কমেন্ট করে তারা তার সাথে একটা করে স্টার দিল। ওই স্টারের একটা অ্যামাউন্ট হয়, একটা স্টারের ভ্যালু কি 0.01 ডলার। কোনো সময় বেশিও হয়, 0.05ও হয়, বাট এর থেকে বেশি নয়। এবার আপনি হিসাব করুন, 0.01 ডলার মানে আপনার 1 ডলার হতে গেলে কতটা হবে? 100খানা স্টার লাগবে আপনার, আপনার যদি 1 ডলার পেতে হয়। ঠিক আছে? এবারে একটা করে স্টার দেয় না, 10টা 15টা 20টা 25টা এই ধরনের স্টার দিয়ে থাকে। একটা স্টার কেউই দেয় না, ফেসবুক থেকেই এটা দেওয়া যায় না।
একসাথে 5টা 10টা 15টা 20টা এই ধরনের স্টার মানুষ দেয়। হ্যাঁ, এবারে যার যতগুলো ইচ্ছে সেগুলো দিতে পারে। কিরকম একটা বিষয় ভাবুন, আপনি স্টার কিনছেন, স্টার কিনে সেগুলো অন্যান্য ক্রিয়েটরদের দিচ্ছেন। ক্রিয়েটরও নয়, জাস্ট ধরুন স্মল ক্রিয়েটর যারা, তাদের দিচ্ছেন। স্টারের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার যাই কমেন্টে দেখি এই বলছেন। আচ্ছা, একটা আমি প্রশ্ন করি। আমি যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম আলাদা করে আপনাদের বোঝাচ্ছি, এতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে, না আমি একসাথে বললে ভালো হতো? একটু বলবেন কমেন্টে। হলো কে? না, ঠিক আছে, একসাথে আলাদা, একসাথে আলাদা এভরিথিং আছে। হুম, ঠিক আছে, এক্সাম্পল দেখালে ভালো হতো। আচ্ছা, এক্সাম্পল কিসের দেখাবো স্যার, একটু বলবেন স্পেসিফিক করে। একসাথে আলাদা, ঠিক আছে স্যার। সেপারেটটাই ঠিক আছে, আলাদা। দেখুন, সেপারেট আমি এই জন্যই করেছি কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকেই এখানে অনেক অ্যাডভান্স রয়েছেন, যেরকম এই যে এখানে আমি দেখলাম একজন কমেন্ট করেছেন সঞ্জীবন বাবু। ইনি হয়তো অনেক অ্যাডভান্স, আমাদের অনেক ক্লাসে ইনি রয়েছেন বাই দ্য ওয়ে। ইনি অনেক অ্যাডভান্স, কিন্তু আপনার চাইলে এনার থেকেও শিখতে পারেন। তো এই ধরনের অ্যাডভান্স যাতে মানে বেশি না হয়, যাতে সবাই শিখতে পারে, সেই জন্যই কিন্তু আমি সেপারেট করেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বারে বারে মেসেজ চাইলে ইন্টারেস্ট করে, জানতে চাইলে ইন্টারেস্ট লস হয়। কিচ্ছু করার নেই, আমাকে জানতে হবে, কারণ আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। ফলোয়ার লাস্ট 30 days, মি সিক্স, হয়। হ্যাঁ, এটা একটা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া আমার একটা ভুল হয়ে গেছে, আমি ক্রাইটেরিয়াটা বলিনি। ক্রাইটেরিয়াটা হচ্ছে এই যে স্যার লিখেছেন দেখুন এখানে, এটা 10,000 ফলোয়ার ছিল একটা সময়, এখন 5,000 ফলোয়ার হয়েছে। এটা শুধু এটা নয়, এর সাথে আরো রয়েছে। রিলের ক্ষেত্রে আলাদা রয়েছে, ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রেও আলাদা রয়েছে। আমি হচ্ছে পিডিএফটা আপনাদের শেয়ার করবো, ওইখানে আমি বলে দেবো, লিখে দেবো, ঠিক আছে? স্যার, আপনি আমাকে ইগনোর করছেন কেন? ইগনোর কোথায় করলাম ম্যাডাম? অনেক মেসেজ আসছে তো এখানে, আমি বুঝতে পারছি না আপনি কি লিখেছিলেন। আপনি আরেকবার বলুন, আমি দেখছি। ফোন পে স্ক্যানার স্ক্রিন কিভাবে দেবো? স্ক্রিন কিভাবে দেবো? ফোন পে স্ক্যানারের স্ক্রিন কেন দেবেন? আচ্ছা, কোনটা বুঝলেন না ম্যাডাম, ওটা বলুন, স্পেসিফিক বলুন আমাকে, তাহলে আমি বলতে পারবো। আমি জান, যেটা এখনই বললেন, আপনি যেটা এখনই বললেন, আহ, আমি তো অনেক কিছুই বললাম। আমি আচ্ছা, আমি স্টারের বিষয়টা বলছেন কি? ইউটিউব চ্যানেলের রিং কন্ডিশন আরেকবার বলুন। হ্যাঁ, আচ্ছা, স্টারের বিষয়টা ওই যে স্টার, এক একটা স্টারের ভ্যালু হয় আপনার এই 0.01 ডলার, ঠিক আছে? $0.01 মানে হিসাব করুন, $1 সমান $1 কতটা হয়। এই টাকাটা, এই মানে এই রিল স্টার গুলো আপনাকে কিন্তু ইউটিউব দেয়, সরি ফেসবুক দেয় না, দেয় হচ্ছে আপনার ফ্যান বা ফলোয়াররা। হ্যাঁ। ধর কালকে কি বিষয়ে ক্লাস নেবেন, ধরেন আজকের গুলোকে শেষ করি। এই যে দেখুন, একজন লিখেছেন ফ্যান স্টার, একটা স্টার সমান $0.01। দেখে নিন, এই যে ইনি লিখেছেন কিন্তু। ওকে ওকে, আজকে দেখুন, আমি আমি বলে দিচ্ছি আজকের ক্লাসের টপিক এতটাই। আজকে এবারে কোশ্চেন অ্যান্সারই নেব। ওকে, আমি এবারে মাইক্রোফোন অন করে দিচ্ছি, আপনাদের একে একে ডেকে নেবো সবাইকে, আপনারা প্রশ্ন করুন, ঠিক আছে? আই থিঙ্ক এটাই বেটার হবে কমেন্ট করার থেকে। আজকের ক্লাস এতটাই। আমি যতটা বোঝালাম আপনাদের সবটারই পিডিএফটা আপনাদের শেয়ার করে দেবো। যেইভাবে আমি বানিয়েছি আমি বোঝানোর জন্য, সেইটাই আমি আপনাদের শেয়ার করে দেবো। ওকে, আপনার স্ক্রিনটা অফ করে দিয়ে আমি অন করে দিচ্ছি মাইক্রোফোন, তারপর আমি ডেকে নিচ্ছি একে একে সবাইকে। তো ঠিক আছে, যাদের যাদের কোশ্চেন আছে আমি এবার হ্যান্ড ডাউন করে দিচ্ছি, আপনারা আবার হ্যান্ড রাইজ করুন, ঠিক আছে? হ্যাঁ, তো প্রথমে আছে সৌভিক মন্ডল। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, সৌভিকবাবু আছেন? সৌভিকবাবু তো নেই। এরপর আছে রিক মুখার্জি। হ্যালো। হ্যালো স্যার। হ্যালো রিক বাবু, আছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ বলুন। আছি স্যার। হ্যাঁ, ভালো আছেন?
হ্যাঁ, ভালো আছি, বলুন। স্যার বলছি, বা আপনি যেগুলো বললেন ওগুলো তো ক্লিয়ার হলো। আমার একটা কোশ্চেন ছিল যে আপনারা তো এআই এর উপরে মানে বিশেষ করে শেখাবেন, তাই তো? মানে হুম হুম হুম। কন্টেন্ট যেটা, হ্যাঁ তো এআই এর উপরে মানে আমরা কিরকম কি মানে স্কোপ পাবো আর কি আর্নিং এর, ওই জায়গাগুলো আশা রাখি স্যার থাকবে কন্টেন্টের মধ্যে, মানে যখন শেখাবেন হ্যাঁ, আর আমি কি। দেখুন যেই মনিটাইজেশন গুলো আমি বললাম সেগুলো এআই কে মাথায় রেখেই বললাম যে এআই দিয়ে যদি আপনি বানান তাহলে এই মনিটাইজেশনটা আপনি করতে পারবেন। শুনুন তো আমার আচ্ছা, মানে শুধুমাত্র এআই এর উপরে আলাদা কোনো রকম কোনো কিছু নেই, যে ওভারঅল যেটা আছে সেটা তো আপনি বললেন, মানে এইটাই এআই এর ক্ষেত্রেও প্রযোজ্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও এআর ক্ষেত্রেই প্রযোজ্য এটা। এবারে কন্টেন্ট হচ্ছে সেইভাবে আপনাকে বানাতে হবে, কি কিভাবে বানাতে হবে সেটা তো বলবো আমি। হ্যাঁ স্যার, আমার আরেকটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ জানি যদিও বিশেষ কোম্পানি অবশ্যই ভালো ক্লাসই করায়, হ্যাঁ। মানে রিটেনশন যাতে থাকে সেইটার উপরে যদি কিছু আলাদা মানে কভার আপ করতেন আর কি। আমি বলছি না এই মুহূর্তে কোনো অডিয়েন্স কোশ্চেন নেই। রিটেনশন বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওটাই অডিয়েন্স প্রবলেম। রিটেনশন তো ওইটা তো বলতেই হবে আমাকে। আমি যদি এখন কন্টেন্ট ক্রিয়েশন শেখাতে যাই, মেইন কি আপনার ওই এঙ্গেজমেন্ট আর অডিয়েন্স রিটেনশন, হ্যাঁ ওটাই বলছি স্যার, ওই জায়গাটা ওইটা যদি তো আপনাকে থাকে। বলতেই হবে। ডেফিনেটলি ওইটা না বললে কিভাবে হবে, ওইটা তো বলবোই। ঠিক আছে, আর আপনার ক্লাস খুব ভালো লাগছে প্রীতম বাবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আমার ফার্স্ট টাইম ক্লাস, আপনাদের ভালো লাগছে শুনে আমারও ভালো লাগলো। ওকে, পরের জনকে ডেকে নাও। তো এরপর আছে লিজা পাউল। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম আমার ক্লাস খুব ভালো লেগেছে, ক্লাস রিলেটেড কোনো সমস্যা নেই, কিন্তু আমার কালকে না এক্সাম পড়েছে, তো আমি রেকর্ডিং নিইনি, তো ওটাই আমি বলছিলাম যে কালকে কি ক্লাস হবে বা কোনোভাবে কি একদিনের রেকর্ডিংটা পাওয়া যাবে আমার পরপর দুটো ম্যাডাম, সানডেতে এক্সাম পড়েছে। কালকে ক্লাস হবে, কারণ গতকাল সরস্বতী পুজোর জন্য আপনাদের ছুটি ছিল, হুম। তো সেই জন্য কালকে আর ছুটি দেবো না, কালকে ক্লাস হবে। স্যার কালকের ক্লাসটা কি মানে দেওয়া যাবে, শুধু কালকের ক্লাসটাই না না, দেখুন রেকর্ডিং? কালকের ক্লাসটা আপনি না করতে পারলে অসুবিধা নেই, আপনি পরের দিন জয়েন করবেন, একদম প্রথমের দিকে আমি একটু রিক্যাপ করিয়ে দেবো আপনাকে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে। যারা হুম, যারা জয়েন করতে পারবে না সবাইকে আমি রিক্যাপ করিয়ে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক হ্যাঁ। ইউ। তো এরপর আছে বিউটি সাহা ম্যাম। হ্যাঁ বিউটি ম্যাম বলুন। বিউটি ম্যাম আছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছি আপনারা যে পিডিএফটা দিচ্ছেন, পিডিএফটা তো আমার গ্রুপে আসছে না, ওটা কোথায় দিচ্ছেন একটু বলবেন? আপনি কোন গ্রুপে আছেন স্যার? আমি এই তো ইউটিউব মাস্টার ক্লাস নাকি একটা আছে ওই গ্রুপটাতে। আচ্ছা আচ্ছা, আপনি এক মিনিট, আপনি হচ্ছে আমাদের যে মেইন হাই গ্রুপ ফাই রয়েছে ইউটিউবার। হ্যাঁ দেখুন, ওই গ্রুপে দেখুন আপনাকে অলরেডি আগে একটা মেসেজ দেওয়া ছিল যে কন্টেন্ট বানানোর এই গ্রুপে জয়েন করার জন্য। ওখানে লিঙ্ক আছে, আপনি ওখান থেকে জয়েন করতে পারেন। আর তাছাড়া আমরা আবার কমেন্ট বক্সে ওই গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওখান থেকেও জয়েন করতে হ্যাঁ পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই বেটার হবে, লিংক দিয়ে দাও, কারণ অনেকেই ইউটিউবের গ্রুপ থেকে জয়েন করছে। ওকে, হুম হুম। পরের জন। থ্যাংক ইউ। হুম। তো এরপর আছে মৌমিতা কর। হ্যাঁ মৌমিতা ম্যাম বলুন। হ্যাঁ স্যার। স্যার আমার দুটো প্রশ্ন। এক নম্বর হচ্ছে যেটা ইনস্ট্রিম অ্যাড বললেন হুম। ফেসবুকের ক্ষেত্রে, ওই অ্যাডটা আমরা অ্যাকচুয়ালি পাবো কিভাবে? মানে ওটা কি কোনো ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতে হবে বা ফেসবুকে কোনো ফর্ম মানে কোনো অপশন অন করতে হবে, এরকম কি কিছু ব্যাপার আছে? না না না, ওতে ক্রাইটেরিয়া রয়েছে আপনার, আমার একটু ভুল হয়ে গেছে, আমি ক্রাইটেরিয়াটা মেনশন করিনি, চিন্তা নেই, আমি পিডিএফ এ শেয়ার করে দেবো। ক্রাইটেরিয়া রয়েছে আপনার, ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করলে দেখুন সেম ইউটিউবে যেই রকম একটা ক্রাইটেরিয়া রয়েছে না আপনার 1000 সাবস্ক্রাইবার আর হুম, 4000 ঘন্টা হ্যাঁ ওয়াচ টাইম, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। সেম টাইপেরই কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আমি পিডিএফ এ আচ্ছা, লিখে দেবো। ওটা ক্রাইটেরিয়া মিটের পর ওটা আমরা অটোমেটিক অপশন পাবো নাকি? অটোমেটিক অন হয়ে যাবে ওটা, আপনাকে আপনাকে অন করতে হবে, আপনি অন করলে ওখানে আপনি ইনস্ট্রিম অ্যাড চলবে আপনার, ওটা মানে মানে আপনার সেটিংসে ব্র্যান্ডের গিয়ে? সাথে কন্ট্যাক্ট করতে হবে না আপনাকে। আচ্ছা, মানে সেটিংসে গিয়ে মানে তাহলে ওই অ্যাড গুলো কি মানে ফেসবুকই পাঠাবে ফেসবুকই নাকি চালাবে, মানে? চালাবে। ও, ফেসবুকই চালাবে। ওকে স্যার, আর একটা প্রশ্ন হচ্ছে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একটু সমস্যা আছে, আমি কি আপনাকে একটু পার্সোনালি মেসেজ করতে পারি? কি সমস্যা একটু বলুন। আর সমস্যা বলতে স্যার আমার একটা অ্যামাজনের মানে অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করে ওটা আমি ইনস্টাগ্রামের সাথে লিংক করেছিলাম। এবার সেইটাতে মানে নতুন অ্যাকাউন্ট বলে না, ওটার স্টোর ফ্রন্টটা আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। তো যে কারণে আমি ভাবছি যেটা রেগুলার অ্যাকাউন্ট যেটা অলরেডি মানে রোজই ইউজ করা হয়, তো হুম। সেইটাতে কনভার্ট করে নেবো, মানে ওটাতে আবার করে মানে ওটা অ্যাফিলিয়েট করে নিয়ে অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ করে নেবো। কিন্তু যেটা নতুন অ্যাকাউন্ট না, ওটা ডিট্যাচ করতেই দিচ্ছে না ইনস্টাগ্রাম থেকে, যে আমি নতুনটাকে অ্যাপ্লাই করবো আর কি। ডিটাচ করতে আচ্ছা, কদিন হলো ক্রিয়েট করেছেন? এটা হয়ে গেল 4-5 মাস হয়ে গেল, এই সমস্যা চলছেই, আমি কিছুতেই কিছু করতে পারছি না। ঠিক আছে, আমি দেখে নেবো, আপনি মেসেজ করুন, আমি দেখে নিচ্ছি এটা। আপনাকে পার্সোনালি মেসেজ করবো তো স্যার?
এই কন্টেন্ট বানানোর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, কারণ 1 মিনিট কন্টেন্ট বানানোর নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনি মেসেজ করতে পারেন। দাঁড়ান এক সেকেন্ড, পরের জনকে ডাকো, আমি নাম্বারটা দিই। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ দেখুন, যাদের ওই কমেন্টের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ কন্টেন্ট বানানোর লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, যারা অন্য কোনো গ্রুপে ছিলেন তো কন্টেন্ট বানানোর গ্রুপে অ্যাড হয়ে যান, ঠিক আছে? তো এরপর আছে রনি বাগ। হ্যাঁ রনি স্যার বলুন। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? এটা অনেকদিন আগে খুলেছিলাম, হুম। মায়ের কাছে কাজ করি, কিন্তু মানে আমার 416টার মতো ভিউজ আছে। ওইটা কি আবার কাজ করতে পারবো ওইটাতে? কদিন খুলেছেন আর কতগুলো ভিডিও দিয়েছেন? আমার বেশি ভিডিও নেই, ওই 16টার মতো শর্ট ভিডিও আছে খালি। আর ক্রিয়েট করেছেন কতদিন আগে? 1 বছর হয়ে যাবে। 1 বছর তো। হুম। কন্টিনিউ করতে পারেন, অসুবিধা নাই। চেষ্টা করবেন মানে প্রথম 1 মাস একদম কন্টিনিউ ভিডিও দেওয়া। যদি সপ্তাহে 3টে ভিডিও দেন, সপ্তাহে 3টে ভিডিও দেবেন, বাট কন্টিনিউ দেবেন। আচ্ছা, এখন আর মানে কদিন ভিউ আসা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? হয়তো মায়ের সাথে ছাড়ি তো হুম হুম ভিউ আসছিল না, তারপর আবার ওই মানে 1-2 1-2 কে এসার পরে আর আসছে না, আর বেশি আসছে না। ওটা হয় ইউটিউবের ওই মানে ভিউটা হঠাৎ করে একটা স্পাইক আসে এবং স্পাইক এসে একদম ফ্ল্যাট হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে একদম মানে 1-2 ঘন্টায় মোটামুটি হুড়ুর করে বেড়ে গেল, হুম। তারপরে ওখানে স্টপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিস হয়। ওইটা এবারে ভিডিও কি টপিকে বানাচ্ছেন, ভিডিওতে কি রকম এঙ্গেজমেন্ট আসছে, ভিতরে ঢুকে আপনার ওই ইউটিউব স্টুডিওতে দেখতে হবে সেটিং এ, ঠিক আছে? ও, সোয়াইপ আপ আমি রেশিও এমনি এই এআই ভিডিওই বানাই, এআই মানে একটু আধটু জানা আছে তো, এইগুলো দিয়েই বানাই। আপনার একটা ওই দেখবেন সোয়াইপ আপ এবং স্টেড রেশিও থাকে, মানে কত লোক দাঁড়িয়েছে ভিডিওতে আর কত লোক সোয়াইপ করে দিয়েছে, ওই রেশিওটা দেখতে হবে কিরকম আছে। ও আচ্ছা, হুম। ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ। হুম। তো এরপর আছে অপূর্ব ভট্টাচার্য। হ্যাঁ অপূর্ব বাবু বলুন। না, আমার ওই গ্রুপ নিয়েই কোশ্চেন ছিল, আমি গ্রুপে অলরেডি অ্যাড হয়ে গেছি, থ্যাংক ইউ। ওকে। ওকে থ্যাংক ইউ। তো এরপর আছে সুজন কুমার পাঞ্জা। হ্যাঁ সুজন বাবু বলুন। হ্যাঁ সুজন কুমার পাঞ্জা, সুজন বাবু আছেন আপনি? সুজন বাবু হয়তো এখন নেই। তো এরপর আছে ফাল্গুনী বাগজি ম্যাম, বলুন। হ্যাঁ, হ্যালো স্যার, আমার একটা যেটা জানার আছে সেটা হচ্ছে যে ইউটিউবে যে মনিটাইজেশনের ব্যাপারটা বললেন, ওটা একটু আমি রিপিট করে বলতে পারবেন? ওই জায়গাটা আমি মিস করেছি। কোন জায়গাটা ম্যাডাম বলুন স্পেসিফিক। স্পেসিফিক বলতে ওই কোন কোন পয়েন্ট গুলো হলে আর কি একটু মনিটাইজেশনের ব্যাপারটা জানা যায়, কারণ আমি প্রথম ওই পার্টটা পুরোটাই মিস করে গেছি আজকে। অনেকগুলো আছে তো, দাঁড়ান 1 মিনিট। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, আমি একদম ডিটেলে এক্সপ্লেন করছি না, আমি বলে দিচ্ছি জাস্ট, ঠিক আছে? হ্যাঁ, আপনি একটু পয়েন্ট গুলো বলে দিন, একটু পয়েন্ট গুলো হ্যাঁ, বলে দিলে সুবিধা হয়। পয়েন্টগুলো দেখুন। ইউটিউবের পার্টনার প্রোগ্রামে আসার জন্য আপনার লাগে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, এবং যদি আপনার একটা পার্শিয়াল মনিটাইজেশন হয় ওটার জন্য আপনার লাগে 500 সাবস্ক্রাইবার এবং আপনার 3টে ভিডিও তার সাথে 3000 ঘন্টা ওয়াচ টাইম বা 3 মিলিয়ন শর্ট ভিডিও ভিউজ। এটা গেল পার্টনার প্রোগ্রামে আসার জন্য। এরপরে আপনি মনিটাইজেশন করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রু, তারপর ইউটিউবের প্রিমিয়াম রেভিনিউ থ্রু, তারপর ব্র্যান্ড ডিলস এবং স্পন্সর, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ 70-80% আর্নিং কিন্তু এই ব্র্যান্ড ডিলস এবং স্পন্সর থেকেই আসে। তারপর মার্চেন্ডাইজ বিক্রি থেকে আসে, মার্চেন্ডাইজ সেল যেটা হয়। তারপর আছে আপনার সাবস্ক্রিপশন, মানে আপনার যেই চ্যানেল মেম্বারশিপ, সেই মেম্বারশিপ বেচে আপনি ওখান থেকে আর্ন করতে পারেন, এটা একটা হয়। এইগুলো মেইন জিনিস। এরপর আরো ইউটিউবে যখন কন্টেন্ট বানাবেন সেখানে আপনি নিজের নিশের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু মনিটাইজেশন পাবেন আরো। ওকে, ওকে। চিন্তা আর নেই, আমি আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো আপনাদের গ্রুপে, ওখানে আপনি দেখে নেবেন। ওকে 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 আর একটা যেটা আমার অলরেডি একটা মানে বিজনেসের জন্য আমার একটা ইউটিউব চ্যানেল বানানো হয়ে গেছে, মোটামুটি 5-6 মাস মতন হয়ে গেল ওটা বানিয়েছিলাম। হুম। ওখানে দিয়েওছি, খুব বেশি ভিডিও না, আমি 10টা মতন হয়তো ভিডিও দিয়েছি, বাট সমস্যা হচ্ছে যে সেরকম কোনো ভিউ আমি পাচ্ছি না, আর যেহেতু নতুন একদম সাবস্ক্রাইবারও নেই সেরকম। তো এই জায়গাগুলোতে কি ওই অ্যাড এর মাধ্যমে ইনক্রিজ করতে হয়? অ্যাড ছাড়া অন্য কোনো প্রসেস আছে? আরে না, কারণ আমার একটা অ্যাড ভিডিওতে দিয়ে করবেন 500 কেন? হাজারের বেশি আসছেই না, আর রিসেন্টলি তো তাও আসছে না। অ্যাড দিয়ে যদি করলেন তাহলে আর আপনার ভিডিও মানে আপনি বানিয়ে কি লাভ হলো? অ্যাড দিয়ে ভিউজ কিন্তু নিয়ে আসলে তো আর কোনো লাভ নেই না, ওখানে অর্গানিক্যালি নিয়ে আসতে হবে এটা। ওইটাই অর্গানিক্যালি বলছিলাম যে কিভাবে নিয়ে আসবেন দেখুন,
স্ক্রিপ্ট লেখা বা হচ্ছে যে এই হুক ক্রিয়েশন, এগুলো হচ্ছে অনেক বড় বড় পার্ট। এই পার্টগুলো আপনাকে জানতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো না জানলে আপনি এগুলো পারবেন না করতে। আর সবই কিন্তু আপনি শিখবেন, এখানে থাকুন জানতে পারবেন। ওকে ওকে স্যার, ওকে এইগুলোই ছিল। হ্যাঁ, তো এরপর আছে মনোপ্রীতা দেবনাথ। হ্যাঁ মনোপ্রিয়া ম্যাম বলুন। স্যার বলছি যে বলছি যে স্টার যেটা আপনি শেখালেন ওটার মধ্যে এআই এর সঙ্গে কি সম্পর্ক? এআই এর সাথে সম্পর্ক বলতে দেখুন, আপনি এআই ভিডিও বানান এবং এআই ভিডিও, এটা বিষয়টা ওইরকম না। বিষয়টা মনিটাইজেশনের ওয়ে গুলো বলছি আমি। এআই ভিডিও থ্রুতেও স্টার এর মনিটাইজেশন হয়, ঠিক আছে? এবারে বেশি হয় না, বাট হয়। বেশি হয় কখন? যখন আপনি লাইভ ইন্টারাকশন করেন। বেশিরভাগ দেখবেন ইউটিউব, সরি, ফেসবুকের ক্ষেত্রে যে লাইভে ভিডিও বানায় যারা, তারা হচ্ছে এই ধরনের স্টার গুলো নিয়ে বেশি হচ্ছে মানে আদান প্রদান করে। বাট এআই কন্টেন্টের ক্ষেত্রেও স্টারের মনিটাইজেশন এলিজিবল, আর্নিং করতে পারেন আপনি, বাট খুবই কম সেটা। একটা স্টার সমান $0.01, মানে সামথিং এরকম। মানে হিসাব করুন না কত টাকা আপনার আসবে ওখান থেকে। ওকে, আর কোনো প্রশ্ন? আর কিছু না। ঠিক আছে। তো হ্যাঁ, এরপর আছে চঞ্চল সাহা। হ্যাঁ চঞ্চল বাবু বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, বলুন। হ্যাঁ, আপনি যে এগুলো ইয়ে দিচ্ছেন, মানে যে আমি একচুয়ালি নতুন, বুঝলেন তো? হুম তো আমি এই যে দিচ্ছেন এগুলো কোনো একটুখানি যেগুলো পসিবল সেগুলো মানে এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে না স্যার? এক্সাম্পল দিয়ে বুঝতে, এক্সাম্পল দিয়ে আমি দেখুন, আমি যখন ক্রিয়েশন করব সেই সময় বলে দেবো যে কি কি ভাবে ওই পার্টিকুলার নিউ ভিডিওটা আপনি মনিটাইজ করতে পারবেন, আমি বলে দেবো। এবারে স্পেসিফিক আমি যদি উদাহরণ দিতে চাই, এক একটার প্রচুর উদাহরণ হতে পারে। আমরা রিলেট করতে পারছি না কোন টপিকস এর জন্য কিরকম ইয়ে মানে দেখা উচিত, বা কি কি দেখা উচিত, কি কি বোঝা উচিত। কোন টপিকের জন্য কি দেখা উচিত মানে ওই মানে প্রত্যেকটা যে মনিটাইজেশন বলছেন আপনি, ওই মনিটাইজেশন গুলো মানে কোন চ্যানেলে কিভাবে তারা নিচ্ছে সেগুলো উদাহরণ দিয়ে বলছেন, তাই তো? একটা করে উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়। ও আচ্ছা, উদাহরণ দিলে তো হ্যালো, প্রচুর মানে বড়ভাবে বোঝাতে হয় আমাকে, তো অনেক সমস্যা হবে। আমি যখন দেখুন ভিডিও যখন ক্রিয়েট করবো এবং আপলোড করবো, সেই সময় আপনি আপনার পরিষ্কার হয়ে যাবে এটা, যে আপনি কি কিভাবে ওই ভিডিওটা মনিটাইজ আমার একটা করবেন। সার্ভিস রিলেটেড ইয়ে আছে, হুম, মানে বিজনেস আছে, হ্যাঁ, সেটাকে আমি কি এখানে মানে অ্যাডাপ্ট করতে পারি ইউটিউবে? ডেফিনেটলি পারেন, সার্ভিস ডেফিনেটলি পারেন। ইভেন ইউটিউবে আপলোড ল্যাপটপ করাই প্রিন্টার, উচিত আপনার, ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনে নিয়ে আসা উচিত তো। ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার এসবের একটা ইয়ে আছে, মানে বিজনেস, বিজনেস আছে, অনেকে তো করছে এই জিনিস অলরেডি। পুরোনো বিজনেস, কিন্তু এটা কি কি আনা যাবে? আনা যাবে না কেন? অবশ্যই আনা যাবে। এবারে এআই দিয়ে আনা যাবে নাকি সেটা এবারে দেখতে হবে, এআই দিয়ে আনা যায় কিনা। এআই এর কথা আমি এখন যাচ্ছি না, কিন্তু হুম এআইটা তো পরে আসছে। যদি এই ইউটিউব দিয়ে কিছু করা যায় কিনা সেটার জন্য জানতে চাই। অলরেডি মানুষ করছে স্যার, অলরেডি মানে এই ধরনের জিনিস মানুষ ভিডিও আপলোড করছে, আপনি ইউটিউবে সার্চ করবেন দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে তাহলে স্যার, আপনি একটুখানি খেয়াল রাখবেন, একটুখানি এক্সাম্পল দিলে যদি সুবিধা হয়। হ্যাঁ, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, আপনাদের চিন্তা নেই। যখন আমি আপলোড করবো সেই সময় থাকবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। তোর এরপর আছে কমল বিশ্বাস। হ্যাঁ কমল বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি স্যার, এই নিচ শব্দটা ইউজ করছেন, ওয়ার্ডটা, এই নিচটা কি সেটাই তো বুঝতে পারছি না। আরেকবার বলুন। আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, বলুন, ব্রেক করে গেল প্রথমে। বলছি স্যার, যে ওয়ার্ডটা ব্যবহার করছেন নিচ, ওই হুম জিনিসটা কি সেটাই তো বুঝতে পারছি না। নিশ মানে হচ্ছে আপনি কোন টপিক, কোন একটা টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন। ধরুন নিশ বলতে আমি যদি এখন বোঝাই, আপনি কোন বিষয়ে এক্সপার্ট? আমি স্যার গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন, সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের জন্য আপনার জন্য একটা নিশ হতে পারে। এবার ওই গ্রাফিক ডিজাইনের পার্টিকুলার কোন জিনিসটা আপনি বেশি ভালো পারেন। অনেক হয় না, ধরুন আপনার মকআপ ডিজাইনে কেউ কেউ এক্সপার্ট হয়, কেউ কেউ হয় থাম্বনেল ডিজাইনার এক্সপার্ট, ঠিক আছে, কেউ কেউ হয় লোগো ডিজাইনে এক্সপার্ট, এই থাম্বনেল ধরনের। ডিজাইনটা করি স্যার। হ্যাঁ, তাহলে থাম্বনেল ডিজাইনটা হবে আপনার জন্য একটা নিশ। ওই থাম্বনেল ডিজাইনের উপরে আপনি এবারে ভিডিও বানাতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, পরের জন।
তো এরপর আছে সালমান শাহাদাত। হ্যাঁ সালমান বাবু বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, বলুন। জি, আশা করি সবাই ভালো আছেন। আমার একটা প্রশ্ন ছিল, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম অক্টোবর মাসে গত বছর, তো হ্যাঁ। 21 তারিখে আর কি, লাস্টের দিকে। তো এখন পর্যন্ত প্রায় 200টার মতো ভিডিও আপলোড করেছি আমি আর কি। এই দিয়ে ভিডিও মানে স্কেডিউল করে রাখি, ডেলি আপলোড হতে থাকে আর কি। তো এখন কথা হচ্ছে গিয়ে আমার ভিউ মোটামুটি 24K লাস্ট 90 ডেজ। তো এখন হচ্ছে আমার সাবস্ক্রাইবার কাউন্ট আমার লাস্ট মানে প্রতিদিন দেখা যায় 1-2 দিন পর পর একটা করে 2টা করে বাড়তো। তো লাস্ট এক সপ্তাহ ধরে আমারটা আটকে গেছে। তো এটার রিজনটা কি জানতে চাচ্ছিলাম। এইটা আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট তো আছে, যেমন ইউটিউবে যেমন যারা শর্টস অনলি বানায় তাদের একটা রিকোয়ারমেন্ট, আর যারা লং ফরম্যাটে ভিডিও বানায় তাদের আরেকটা রিকোয়ারমেন্ট। তো এখন এটা কি কোনো হাইব্রিড কোনো রিকোয়ারমেন্ট আছে যে দুটোই বানায়, যদি আমি লং ভিডিও বানানো শুরু করি? হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ জি, হ্যালো। জি, আমার এটাই ছিল প্রশ্নটা। দেখুন, হাইব্রিড বলতে দেখুন একই চ্যানেলে আপনি 2 রকমের ফরম্যাটই আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনার যেই লং এর ক্ষেত্রে ধরুন আপনার লং ভিডিওতে 1000 নয়, মানে 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট হলো, আর 1000 সাবস্ক্রাইবার আপনার কমপ্লিট আগের থেকেই ছিল ধরুন। তো সেই ক্ষেত্রে আপনার ওই লং এর যে ক্রাইটেরিয়া ওইটার থ্রুতেই মনিটাইজ হবে, মানে যেটা আগে হয়ে যাবে। যদি শর্ট ভিডিওর ভিউজ আগে কাউন্ট হয়ে যায় তাহলে শর্ট ভিডিওর থেকে হয়ে যাবে, আর লং এর হলে লং থেকে হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ। তো এরপর আছে সুভাষ দাস। হ্যাঁ সুভাষ বাবু বলুন। স্যার বলছি ফেসবুক মনিটাইজেশনে বোনাস এবং পারফরমেন্স প্রোগ্রাম ওটা একটু ক্লিয়ার করবেন? বোনাস এবং পারফরমেন্স প্রোগ্রাম, দেখুন বোনাস বলতে বোনাসটা হচ্ছে সবসময় থাকে না। বোনাসটা মানে এই ফেসবুক বা ইনস্টা বা মেটা মাঝে মধ্যে দেয়। ইভেন অনেকদিন আগেই দিয়েছিল, এখন নেই ওইটা। বোনাসে হচ্ছে তারা কিছু টাকা অ্যালট করে, যেখানে ক্রিয়েটররা শর্ট ভিডিও বানায় বা রিল বানায়, সেই রিলটা যেভাবে পারফর্ম করে সেই পারফরমেন্সের উপর বেস করে কিছু আর্নিং তারা দেয়। এটার জন্য আচ্ছা, এখন অপশনটা বন্ধ হয়ে গেছে না? এখন নেই, ওইটা এখন আর নেই। মানে ওইটা দেয়, মাঝে মধ্যে দেয়, এবারে কখন দেয় সেটা হচ্ছে এবার বিষয় একটা। ওকে, থ্যাংক ইউ। যেরকম গত বছরের প্রথম দিকে ছিল জিনিসটা, এখন নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এরপর হচ্ছে সৌরভ মন্ডল। হ্যাঁ সৌরভ বাবু বলুন। হ্যাঁ সৌরভ বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমার 80টার বেশি সাবস্ক্রাইবার নেই। এবার সাবস্ক্রাইবারটা কিভাবে বাড়ানো যায় বা প্রসেস কিছু আছে? আমার অলরেডি আসল 8টা প্রশ্ন মতো রিলস ছাড়া আছে। বলছি, আপনি তো আসল প্রশ্নটাই এখন জিজ্ঞেস করে নিলেন। আগে তো শিখতে হবে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন কি। তারপরে তো দেখুন, সবার চ্যানেলের পার্টে আমরা যাব, প্রত্যেকের চ্যানেলে আমরা ঢুকবো, ঢুকে আমরা চেক করবো যে কি কি কারণে তাদের এই অবস্থা, মানে ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার আটকে গেছে, এই জিনিসগুলো আমরা দেখবো। আমার নর্মাল জিমেল আইডি থেকে ওখান থেকে এমনি ছাড়া স্টার্ট করেছিলাম। এবার মাঝে মাঝে ছাড়তাম রিলস করে করে এরকম। এবার প্রথমত আমি একজন ভিডিও এডিটার, এবার আমি চাচ্ছি কি ভিডিওর যে এডিটিং এর পার্ট গুলো কিছু ছাড়বো, ওইটার জন্য কি আলাদা চ্যানেল করতে হবে? আপনি মেনলি কোন টপিকের উপর ভিডিও বানান? আমি যে চ্যানেলটা আছে ওইটাতে সব নানা রকম রিলস ছাড়তাম সব জায়গাতে। এবার ওইটাতে কোনো এডিটিং এর পার্ট ছাড়িনি। এবার যেহেতু আমি এডিটিং এর ক্লাস টাইপের ছাড়বো, ওইটা কি আলাদা কি অ্যাকাউন্ট করে ছাড়লে বেটার হবে? আলাদা করেই ছাড়তে হবে আপনার। ওই চ্যানেলে ছাড়লে ওই চ্যানেলে কিছু হবে না, মিক্স হয়ে যাচ্ছে না, অডিয়েন্স তো মিক্স হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। অডিয়েন্স বলছি স্যার, করা যাবে না। আপনি নতুন করে মানে অ্যালগোরিদম আমরা তো অত জানি না কিভাবে কি করে করতে হয়, মানে ইউটিউব চ্যানেল প্রপার ভাবে বানানো, ওইটা কি শেখাবেন? বানানো সব দেখাবো, চ্যানেল বানানো থেকে শুরু করে ভিডিও আপলোড করা সবই দেখাবো। ঠিক আছে তাহলে, কারণ আমি এডিটিং এর ওইগুলো ছাড়বো, তো ওই জন্য করে আমি ওই কোয়ারিটা ছিল, জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে। আপনি এডিটিং কতদিন করছেন? বাই দ্য ওয়ে, আমাদের এডিটর লাগবে, জিজ্ঞাসা করছি ওই জন্য। 4 বছর। 4 বছর? হ্যাঁ। তো কেমন এডিটিং করেন, আমাদের পাঠাতে আমি পারবেন? তো ফর্ম ফিল আপ করেছিলাম, ম্যাম আমাকে ফোন করেছিল বিশ্বাস কোম্পানি থেকে। আচ্ছা। তা আমি টাইম পাইনি বলে আপনাদের অফিসে যেতে পারিনি। ও
আপনাদের বিশ্বাস কোম্পানির সাথে অনেকদিন থেকেই আছে। আমার টিমে এডিটর লাগবে এখন। এডিটরের অনেক খোঁজ করছি, বাট সেরকম এডিটর পাচ্ছি না যে মানে স্যার তো ক্রাইটেরিয়া দিয়েছে ওখানে থেকে 6 মাসের মিনিমাম ইন্টার্নশিপ হিসেবে কাজ করতে হবে। আমার বাড়ি কলকাতাতে, টালিগঞ্জে। আচ্ছা। স্যার আমি একটা কথা বলছিলাম, ধরুন কি ধরনের এডিটর আপনারা মানে চাইছেন? আমি তো টুকটাক করি, এখন জানি না আমি আপনাদের সঙ্গে যোগ্যতা আসবে কিনা, যদি বলেন আপনি। ওইটা ম্যাটার করে না কি ধরনের এডিটিং করেন, মেন হচ্ছে আপনার এডিটিং করতে মানে এডিটিং এর প্রতি ভালোবাসা থাকা লাগবে। আপনাকে যদি সারাদিনও বলি যে এডিটিং করুন, আপনি মানে সারাদিন বসে এডিটিং করতে পারবেন। মানে এরকম না যে 9 to 5